الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين باب نوم المرأة في المسجد أبي قال حدثنا عبيد الله بن إسماعيل قال حدثنا أبو أسامة عن هشام بن عروة عن أبيه عن عائشة أن وليدة كانت سوداء لحي من العرب فاعتقوها فكانت معهم قالت فخرجت صبية لهم عليها وشاه أحمر من سيور إلى آخر الحديث। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আজকের আলোচনা করছি যে এই বিষয়টা, হেডিংটা হলো নাওমুল মারআতি ফিল মসজিদ। মসজিদের মধ্যে একজন মহিলা অসহায়, যার কোনো উপায় নাই, বিপদে পড়েছে, কোনো ব্যক্তির বাসায় যদি জায়গা না পায়, তাহলে মসজিদের মধ্যে সেই মহিলাটা অবস্থান করতে পারবেন কিনা এবং সেখানে সে প্রয়োজনে একটু বিশ্রাম করবার জন্য ঘুমাতে পারবেন কিনা। অবশ্যই পারবেন। নিশ্চয় একটা স্থানে তার জন্য একটু ব্যবস্থা দিতে হবে এবং সিকিউরিটিও দিতে হবে। মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন তারা ওই মহিলাকে সেখানে একটু আরাম গ্রহণের জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু নিদ্রা যাওয়ার সুব্যবস্থা করবেন। শরিয়াতে এটা জায়েজ। নাওমুল মারআতি ফিল মসজিদ, মসজিদের মধ্যে একজন মহিলার ঘুমানো। হাদাসানা ওবায়দুল্লাহ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন হযরতে ওবায়দ ইবনে ইসমাইল, তার শিক্ষক আবু ওসামা, তার শিক্ষক হেশাম ইবনে ওরওয়া, তার শিক্ষক ওই যে হেশাম রেওয়ায়েত করেন সবসময় তার বাপ ওরওয়া থেকে, ওরওয়া তার খালা আয়েশা সিদ্দিকা থেকে। আন্না ওয়ালিদাতান, একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে, খুব মজাদার ঘটনাটা। একটু মনোযোগ দিয়ে, প্রথম থেকেই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম থেকে না শুনে তারপর শেষের দিকে বলবেন আহা গোড়া তো বুঝি না, এখন তো বুঝতেছি না। আন্না ওয়ালিদাতান, একটা শিশু মেয়ে, ওয়ালিদা বলতে মনে করেন এই 10-12 বছরের একটা মেয়ে, কানা সাউদা, কালো রঙের 10-12 বছরের একটা কন্যা সন্তান মেয়ে, লেহাইয়ান মিনাল আরব, আরবের কোনো একটি জনপদে এক পরিবারে সে সেই আমলে বিক্রি হতো না, বিক্রি হয়ে যেত, তো বিক্রি হয়ে মালিকানায় ছিল। ফাআতাকুহা, পরবর্তীতে তারা তাকে স্বাধীন করে দিল। যখন শুনল যে মানুষদেরকে কৃতদাসী বানিয়ে রাখতে নাই, স্বাধীন করে দিতে হয়, লেখাপড়া শিখতে পারে, স্বাধীন করে দিতে হয়, এলেম কালাম শিখতে পারে, কাজ করে উন্নত জীবনের অধিকারী হতে পারে, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল শরিয়াতে এই বিধান দিয়েছেন না। ফাআতাকুহা, এই কথা শুনে ওই কালো রঙের মেয়েটাকে ওই গোত্রের যাদের মালিকানায় ছিল তারা স্বাধীন করে দিল। স্বাধীন হয়ে যাওয়ার পরে সে বলল যে যেহেতু এত বছর আপনাদের মাঝে ছিলাম, তাই এখনো আপনাদের মাঝে থাকি। ওয়াকানাত মাআহুম, তা ওই স্বাধীন হওয়ার পরেও ওই মেয়েটা ওই গোত্রের লোকদের সঙ্গে মিশে মিলে ছিল, খাওয়া দাওয়া পেত এবং থাকা পেত, কাজকর্মও করে দিত। ফিরি তো আর না, স্বাধীন হওয়ার পরে চলে গেলেও যেতে পারত, তো যায় নাই। কলাত, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, কলাত, আয়েশা সিদ্দিকা বলেন, ফাখারাজাত সাবিয়াতুন লাহুম, এখন ওই যে পরিবার, গোত্রের মালিকরা, ধনী ব্যক্তিরা, তাদের একটি ছোট্ট আর একটা মেয়ে, তাদের নিজস্ব একটা মেয়ে একবার বাড়ি থেকে বের হলো, আলাইহা ওয়েশাহ, তো ওই মেয়েটার গলায় ছিল একটা হার। ওয়েশাহ বলা হয় চামড়া সুন্দর করে কেটে, সে জমানায় তো টেকনোলজি ছিল, তার উপরে স্বর্ণের বিভিন্ন ধরনের খণ্ড মেরে মেরে তারপর একটা হার তৈরি করে, গলার হার। তাহলে চামড়া প্রথমে কাটা হলো, তার মধ্যে ওই স্বর্ণের খণ্ডগুলো জুড়ে দিয়ে একটা হার তৈরি করে। তো ওই যে তাদের নিজস্ব যে মেয়েটা বের হয়েছিল, ওই মেয়েটার গলায় ছিল এই ধরনের সৌন্দর্য বৃদ্ধিকারী লাল রঙের, খুবই লাল রঙের, চামড়াটাও লাল রঙের আর স্বর্ণের খণ্ডগুলিও তো লাল রঙের। এগুলিকে সেওয়ার যে বলা হয় না, সেওয়ারুন বলতে এই চামড়া কেটে ছোট্ট একটা সুতার মতো কেটে ওর উপরে স্বর্ণের খণ্ডগুলো জুড়িয়ে দিয়ে একটা গহনা তৈরি করা হয়। তো ওই গহনা তার ওই মেয়েটার গলায় পরিধান করা ছিল। হতে পারে খেলতে গিয়ে বিরক্ত লেগেছে, সে ওই ছোট্ট মেয়েটা সে গলার ওই স্বর্ণের চেনটা, স্বর্ণের হারটা সে খুলে নিজেই হয়তো কোনো জায়গায় রেখে দিয়েছে। হতে পারে না, এটা হতে পারে।
অথবা একটা জায়গায় কেটে গিয়ে গলার থেকে খসে পড়েছে মেয়েটার অজান্তে, এটাও হতে পারে। চকচক করছে আর আকাশের থেকে উড়িয়ে যাওয়া, আকাশ দিয়ে উড়িয়ে যাওয়া একটা ইগল পাখি, আরবি ভাষায় বলা হয়, বলা হয় হেদাত। ওই সেই গোস্তের খণ্ড মনে করি, গোস্ত তো লাল রঙের আর চামড়াটাও লাল রঙের, গহনাগুলাও লাল রঙের, গোস্তের খণ্ড মনে করে নিয়ে গেছে ছো দিয়ে। ওয়েসাহ উসাহ, এই ওয়েসাহ উসাহ, তা এখানে ওয়াওটাকে কিন্তু ব্যাকরণের ভাষায় ওয়াওটাকে হামজায় পরিণত করা যায়, তখন হয়ে যায় এসাহ। তাইলে লাল রঙের চামড়ার উপর স্বর্ণ ফিট করে তৈরি করা হার। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই মেয়েটা হয়তো গলার হারটা খুলে রেখেছিল, ওয়াকা আমিনহা, অথবা তার গলার থেকে খসে পড়ে গেছে নিচে। ফামাররাত বিহি হুদাইয়াহা, হুদাইয়াত, হুদাইয়াত, ওই পাশ দিয়ে, ওই হারের পাশ দিয়ে আকাশে উড়ে গেল একটা চিল। চিল মানে চিল জাতীয় পাখি, তার মানে এটা চিল, বড় ধরনের চিল, এগুলিকে বলা হয় হয়ে থাকে এই ঈগল। তো হুদাইয়াত একটা উড়ে যাচ্ছিল, সে এটাকে গোস্ত মনে করে ছো দিয়ে পায়ের সাহায্যে নিয়ে গেছে। অহুয়া মুলকা, হারটা ওখানে পতিত ছিল, পড়ে থাকা অবস্থায় ছিল। ফা হাসিবাত হুলা আমান, ধারণা করেছিল ওই সিলটা যে এটা একটা গোস্তের খণ্ড খাদ্য হবে, তো এই কারণে ফা খাতাফাতু, ছো দিয়ে সে নিয়ে গেছিল। ক্বালাত আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে ফালতামাসুহু, পরবর্তীতে মেয়েটার গলায় সে হারটা না দেখে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করবে না, হারটা কোথায় গেল। এই হার নিয়ে তো যুগে যুগে কম ঘটনা ঘটে নাই। ফালতামাসুহু, ওই হারটাকে তারা খুব খুঁজলো, ফালাম ইয়াজিদু, পেল না। ক্বালাত, হ্যাঁ ক্বালাত, ওই যে ওই মেয়েটা, যে মেয়েটা ওই স্বাধীন হওয়ার পরেও তাদের ওই বাড়িতে থেকে গেছিল, সেই মেয়েটা তিনি বলছেন যে ফাত্তাহামুনি বিহি, তখন ওই বাড়ির লোকেরা আমাকে অভিযুক্ত করলো যে হারটা হয়তো আমি চুরি করেছি। ক্বালাত, ওই মহিলা, ওই মেয়েটা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মেয়েটা বর্ণনা করেছিলেন, ফাতাফিকু ইউফাত্তিশুনি, ওই বাড়ির লোকেরা হারটা খুঁজতে লাগলো, আমার দেহের কোনো জায়গা আমি গোপন করে রেখেছি কিনা। ইউফাত্তিশুন, ফাত্তাশা ইউফাত্তিশু, অনুসন্ধান করলো তার, হাত্তা ফাত্তাশু কবুলাহা, শেষ পর্যন্ত বাড়ির লোকেরা তার ওই লজ্জাস্থানে পর্যন্ত তারা অনুসন্ধান করলো, সেখানে আমি গোপন করে রেখেছি কিনা। ক্বালাত, মহিলা বলেন, মহিলা বলতে ওই মেয়েটা, যে মেয়েটা স্বাধীন হওয়ার পরে ওই পরিবারে থেকে গিয়েছিল। ক্বালাত, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নী লাকাইমাতুন আহুম, আমি ওই বাড়ির লোকেরা তারা যে খোঁজাখুঁজি করছে তাদের মাঝখানে আমি দাঁড়ানো আছি। ইজ মাররাতিল হুদাইয়াত, ওই আকাশ দিয়ে যে চিলটা হারটাকে গোস্ত মনে করে নিয়ে গেছিল না, আবার উড়ে যাওয়ার সময় তার পায়ের থেকে ওইটা খসে নিচে এসে পড়লো, ওই বাড়ির লোকদের সম্মুখে ঝপ করে পড়লো। ইজ মাররাতিল হুদাইয়াত, ওই ঈগল বড় জাতীয় মরুভূমির মধ্যে, ওটা ঈগলও বলা যায়, আবার ওই বড় ধরনের চিলও বলা যায়, বুনো চিল, অনেক বড়। ইজ মাররাত আল হুদাইয়াত, ওই হুদাইয়াতটা ও অতিক্রম করে যাচ্ছিল। ফা আল কাথু, ওই হারটাকে নিক্ষেপ করলো। ক্বালাত, ওই দাসী মেয়েটা যে স্বাধীন হয়েছে পরে, উনি বলেন, ফাওয়াকা বাইনাহুম, ওই বাড়ির লোকজনের সকলে আল্লাহরই ইশারা, ওই মেয়েটার উপরে জুলুম করেছে না তারা, অতএব আল্লাহ দেখাই দিলেন যে সে তো আর নেয় নাই, তোদের মেয়েটার গলা থেকে পড়ে গেছিল, অথবা সে খুলে রেখেছে, আর ওইটাকে গোস্ত মনে করি আকাশের উড়ে যাওয়া সিলটাই নিয়ে গেছিল, তোরা মেয়েটার উপর কি জুলুম করলি, বিশেষ করে অসহায় মেয়ে। দেখুন, ক্বালাত, ওই মেয়েটা বলেন, ওয়াকা বাইনাহুম, এই হারটা শেষ পর্যন্ত পড়লো, ওই সমস্ত বাড়িওয়ালা লোকদের চোখে সকলের 8-10 জনই দেখলো ঝপ করে উপর থেকে পড়লো, তো আর চিলটা খুব কাছে এসে আল্লাহরই ইশারায়। ক্বালাত, দাসী মেয়েটা বলেন, ফাকুলতু, আমি নিজেও ওখানে আসি আর ওরা সবাই দেখলো, তো
ফাকুলতু, তখন আমি বললাম, হাযাল্লাযী ইত্তাহামতুমুনি বিহি, এই তো তোমাদের সেই হার, যে হারের কারণে তোমরা আমাকে অভিযুক্ত করেছিলে যে আমি চুরি করেছি তোমাদের মেয়ের গলার হার। জাআমতুম, তোমরা ধারণা করেছিলে, বলেছিলে, এবং আমার গোটা দেহ তো তোমরা তল্লাশি করলে, কি অপমানটা আমার করলে, শেষ পর্যন্ত আমি ওইটা বগলে বা অন্য কোনো গোপন জায়গায় গোপন করে রেখেছি কিনা সেইটা তোমরা অনুসন্ধান করলে। ও আনা মিনহু বারিউন, অথচ হার চুরির থেকে আমি সম্পূর্ণ নির্দোষ। ওহুয়া যা হুয়া, আর সেই তোমাদের হারিয়ে যাওয়া হারটা এই তো তোমাদের সেই হারটা, এই যে দেখলে না, ওই সিলে নিয়ে গেছিল গোশত মনে করে, হয়তো মাটিতে পড়েছিল। ওয়ালাদ, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াজাআত ইলা রাসূলিল্লাহ, ওই মনের কষ্টে দুঃখে ওই ধরনের আচরণ তার সঙ্গে করবার পরে তার মন উঠে গেল যে না, এখানে আর থাকা যাবে না। তো ওয়াজাআত ইলা রাসূলিল্লাহ, শেষ পর্যন্ত শুনলো যে মদিনার দেশে একজন রসুল এসেছেন, তার কাছে গেলে বিদেশি বিপদগ্রস্ত সকলের আশ্রয় হয়। ওয়াজাআত ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের নিকটে ওই মেয়েটা আসলো। ওয়া আসলামাত, রসুল্লাহ অন্যান্য মহিলাদের সহায়তা নিয়ে রসুলুল্লাহর কাছে গিয়ে ইসলাম কবুল করলেন। ক্বালাত আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা বলেন, ফাকানাত লাহা খিবাউন ফিল মসজিদে, তো ওই যে বাইরের একটা মেয়ে আসছে, তখন তার বয়স হয়তো মনে করেন 20-30 ওইরকম হয়ে গেছে, 40ও হতে পারে, আর বেশি হতে পারে। ফাকানাত লাহা খিবাউন, তো ওই মেয়েটার থাকবার জন্য কোথায় বা পাঠানো যায়? তা মসজিদে নববী তো অনেক বড়, মসজিদের এক কর্নারে একটা চামড়ার বানানো তাবু, এই চামড়ার বানানো অসহায় বিপদগ্রস্ত তাবু হওয়ার কারণে, বিপদগ্রস্ত হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে, এখানে তার থাকবার কোনো ব্যবস্থা না থাকার কারণে মসজিদে নববীর মধ্যে একটা কর্নারে রসুল্লাহ চামড়ার বানানো একটা তাবু টাঙিয়ে দিতে বললেন ফিল মসজিদে। এইটাকে খেবাউন জাতীয় হতে পারে অথবা খেপসুন বলা হয়। এই যে দুইজন মানুষ ছোট সাইজের কাপড়ের বানানো তাবু, খেপসুন। তো এই জন্য ওর মধ্যে দুজন লোক দাঁড়াতে পারে, মাত্র দুজন লোক দাঁড়াতে পারে, পা মেলে শুতে পারে, খুবই ছোট আকারের। আমরা যখন হজে যাই তখন হজের মধ্যে এই সমস্ত জাতীয়, এই খেপসুন জাতীয়, খেবাউন জাতীয়, এগুলি টানিয়ে তারপরে মুজদালিফার মাঠে যারা হজে যায় তারা ফাঁকা মাঠে থাকে পুরুষরা, কিন্তু তাদের বউদেরকে, বেটিদেরকে, মেয়েদেরকে ওই খেপসুনের মধ্যেই রাখে। ওইটা আবার কি করা যায়, যখন এখান থেকে চলে যাবে তখন ওটা গুটিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া যায়, বহন করাও হালকা। চামড়া তৈরি হতে পারে, প্লাস্টিকের ও হতে পারে, কাপড়ের তৈরিও হতে পারে, মোটামুটি পর্দা হয়ে। ক্বালাত, আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে ফাকানাত তাআতিনি, এই মেয়েটা ইসলাম কবুল করবার পরে ফাকানাত তাআতিনি, আমার কাছে মাঝে মধ্যে আসতো, আয়েশা সিদ্দিকার কাছে মাঝে মাঝে এই মেয়ে লোকটা যেতেন। ফাতাহাদ্দাসু ইনদি, বসে আমার কাছে অনেক সময় বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের ঘটনা জীবনের যেগুলি ঘটেছে সেগুলি বলতো। ক্বালাত, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন যে ফালা তাজলিসু ইনদি মাজলিসান, আমার কাছে যতদিন আসছে, যত অনুষ্ঠানে আমার পাশে বসেছে, ইল্লা ক্বালাত, ততদিন তার মনের মধ্যে ওই যে বেদনা, কষ্ট এবং স্মৃতি তার গেঁথে গেছে কিনা, ইল্লা ক্বালাত, সবসময় সে বলতো, কি বলতো, যে ওয়া ইয়াউমুল ওয়াসাহ, ইয়াউমুল ওয়াসাহ, ইয়াউমুন মানে দিন, আর ওয়াসাহুন মানে ওই যে হারিয়ে যাওয়া হারটা প্রাপ্তির সেই দিনটা। আল্লাহর কত বড় সাহায্য আমি পাইছিলাম। ওই ইয়াউমুল ওয়াসাহ, হারিয়ে যাওয়া হারটা প্রাপ্তির দিন। ওই আকাশের চিলের পায়ের থেকে খসে পড়লো, আর ওই লোকেরা তা পেয়ে গেল। তারাও দেখলো যে হ্যাঁ, চিলটা আল্লাহরই ইশারা, একটু নিচু হয়ে এসে, সেও হয়ে এসে তাদের সকলের দৃষ্টি আকর্ষণ পূর্বক ওই সিলটা তার গালের থেকে বা অথবা পায়ের থেকে এই স্বর্ণের হারটা চামড়া কেটে তারপর ওর উপরে এগুলো ওয়াসাহ বুঝে নেবেন। এই বলেছিল ব্যাকরণে এই জায়গার ওয়াওটাকে হামজায় পরিণত করা যায়, এশাহ। এটা আরবি ভাষার বিখ্যাত একটা ব্যাকরণের ঘটনা আছে এখানে, তো সেইটা আর ব্যাকরণ ব্যাখ্যা করতে গেলে তো আর হাদিস পড়ানো হয় না। ইল্লা ক্বালাত ওয়া ইয়াউমুল ওয়াসাহ, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেড়ে বলতো যে হারিয়ে যাওয়া সেই হারটা প্রাপ্তির সেই দিনটা। তো বলতো কি যে মিন তাআজিবে রব্বিনা, তাআজ্জব মানে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা রহমত প্রাপ্তির দিন যে সেইটা আমার জীবনের বড় একটা আশ্চর্য দিন। ওই দিনটাকে আমি ভুলতে পারিনি। এরকম বার সবসময় যতবার আমার কাছে বসতো ওই ইয়াউমুল ওয়াসাহ মিন তাআজিবে রব্বিনা বলতো। আলা ইন্নাহু মিন বালাদাতিল কুফরি আনজানি, আর এই বাক্যটাও বলতো, আলা
হ্যাঁ, আমার আশেপাশে যারা আছেন শুনে নেন, ইন্নাহু নিশ্চয় তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মিন বালাদাতিল কুফরে, কুফরের রাজ্য থেকে, কুফুরির জীবন থেকে আনজানি আমাকে চিরমুক্তি দিয়েছেন। আর কয়লাত চিরমুক্তি দিয়েছেন, আর এই মহা হারটা আমার পাওয়াইয়ে দিয়ে, ওদের প্রাপ্তি দিয়ে, ওদের হাতে তুলে দিয়ে আমাকে কত বড় অপমানের থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। আর ইসলামে কবুল করবার জন্য আল্লাহ আমাকে এখানে আনছেন। আর ওরা বিপদে না পড়লে আমি হয়তো ওই বাড়ি ছাড়তামও না, আর রাসূলুল্লাহর কাছে মদিনাতে আসতামও না। আলা ইন্নাহু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি মিন বালাদাতিল কুফরি আনজানি। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু লাহা, আমি একবার তারে জিজ্ঞাসা করেছিলাম, ওই মেয়ে লোকটাকে জিজ্ঞাসা করা, মা শানুকে, তোমার আসলে জীবনের ঘটনাটা কি আরো একটু খুলে তো বলো। লা তাকুউদিনা মাই মাকআদান, তুমি আমার পাশে এসে যতবার তুমি বসো, ইল্লা কুলতে, ততবার তুমি আমার সম্মুখে বলেছো হাজা, মানে এই কথাটা। কোন কথাটা? ইয়াউমুল বিসাহ মিন তাআজিবি রব্বিনা আলা ইন্নাহু মিন বালাদাতিল কুফরি আনজানি। এই যে বাক্যটা তুমি সব সময় বলো, ওই যে স্বর্ণের হারটা পুনরায় আবার প্রাপ্তির সেই দিনটা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বড় অনুগ্রহ, আশ্চর্য অনুগ্রহ আমাকে দেওয়ার সেই দিনটা। আলা ইন্নাহু, আবার বল, আবার ওই মহিলা আরো শেষের বাক্য, ইন্নাহু মিন বালাদাতিল কুফরি, আর ওই ঘটনাটা ঘটার কারণে ওই বাড়ির সমস্ত মায়া মোহ এগুলি পরিত্যাগ করে আমি বের হয়ে পড়লাম, আর শেষ পর্যন্ত ওই কুফুরির জীবন থেকে, কুফুরির দেশ থেকে আল্লাহ আমাকে মুক্ত করলেন। আর আনজানি আমাকে রাসূলুল্লাহর এখানে এনে ওই হার পাওয়াই দিয়ে আমার যত্ন দেয়, তার সাথে বড় রহমত ইসলাম আমাকে দিয়েছেন। কলা তাই সাথে ফকল তোলাম আশানুকে, তোমার হয়েছে কি বলো তো দেখি, তুমি সবসময়ের জন্য এই ধরনের করো, এই যত জায়গায় বসো তখন ওই ইয়াউমুল বিসাহ বলো, লা তাকুউদিনা মাইয়া মাকআদান ইল্লা কুলতে হাযা, এই বাক্য বলো। ক্বালাত, তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফাহাদ্দাসাতনি বিহাযাল হাদিস, হাদ্দাসাতনি বিহাযাল হাদিস, তখন আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন ওই মহিলাটা হাদ্দাসাতনি আমার কাছে বর্ণনা করলো বিহাযাল হাদিস। বিহাযাল হাদিস মানে তার জীবনের এই ঘটে যাওয়া এই ঘটনাটা সম্পর্কে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বলুন সুবহানাল্লাহ। এটা তো ঘটনা তো আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন একা গছিলা একজন লোকের বিপদে পেলে রসুলের দরবারে দাঁড়াইয়ে রসুলের দরবারে আনছেন। তো এখন চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জমানার চোর ডাকাত, যারা আগে ছিল চোর ডাকাত, ওই ধরনের ছিল, কবিরা গুনাহের সঙ্গে জড়িত, কত গুনাহের খারাপ কাজের সঙ্গে জড়িত, তাদের কলবটাকে এমনভাবে আল্লাহর রসুল সংশোধন করে দিয়েছিলেন। আল্লাহ করেছেন, তো রসুলের ওসিলায় তো হয়েছে, বিনা কাজে। গাছ ছাড়া তো আর আল্লাহ রাব্বুল আলামিন তো সবই দেন, কিন্তু গাছ ছাড়া, আম গাছ ছাড়া তো আর আম দেন না, মিষ্টি খাওয়া সম্ভব হয় না। কাঁঠাল গাছ ছাড়া তো আর কাঁঠাল দেন না, মিষ্টি খাওয়া সম্ভব হয় না। মাছ গোস্ত ছাড়া তো কি হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে স্বাদ ও মজা চাকবার জন্য সুযোগ, খাওয়ার ভোগ করবার জন্য সুযোগ দেন না। তাইলে এগুলি তো সমস্ত রসুলের মাধ্যমেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, মহাসত্যের সন্ধানও তাকে দিলেন। আর এই হারিয়ে যাওয়া হারটা আর অভিযুক্ত করে পরবর্তীতে আল্লাহ যখন তাদের ওর চোখে করে দিলেন। তো এই মেয়েটা যখন মদিনাতে এসে ইসলাম কবুল করলেন, কোথায় থাকবে? তো রাসূলুল্লাহ বিরাট মসজিদের এক কর্নারে বলেছিলেন না, এখানে চামড়ার বানানো একটা তাবু সুন্দর করে ঘেরাও করে দিয়ে দাও, থাকুক সে সেখানে। আর এই সমস্ত পুরুষ লোক যারা আসতো তাদের সকলের ওই রাসূলুল্লাহর ঘর বাড়ির পাশেই অনুরূপভাবে সোফা ওই জায়গায় ছিল না, সোফার ওই জায়গায় পুরুষ লোক, বেঠা লোক, তাদেরকে এই সাইডে দিয়েছেন। আর অনুরূপভাবে ওই মসজিদের ওই কর্নারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিয়েছেন, মেহেরবানি করে তাকে একটা তাবু দিয়েছেন। তাইলে মহিলা যদি বিপদগ্রস্ত হয়, তাইলে তাকে মসজিদের মধ্যে তাবু তৈরি করে দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কি রাসূলুল্লাহ ওই কলবের মধ্য থেকে তো সেগুলি তো সব সাফাই করে ফেলছেন। অতএব এই একটা মেয়ে আরো গরিবিনী এককালে দাসী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কি সাব্যস্ত হলো এই বক্তব্যটা সাব্যস্ত হলো যে নাউমুল মারআতি ফিল মসজিদের নববীর মধ্যেই একজন বিপদগ্রস্ত মহিলা, তার জন্য তাবু করে দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি ঘুমাইছেন না, থাকছেন না, আবার অজু টুজু করে এসে তারপরে নামাজ কালাম পড়েছেন না। আলহামদুলিল্লাহ। পরিস্থিতি আবার যখন হলো, যদি পরবর্তী জীবনে যদি আত্মীয়তা কেউ করে থাকে, তাহলে তার বাড়িতে সে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সারা জীবন তো আর মসজিদে নববীতে থাকে নাই, টেম্পোরারি থাকার ব্যবস্থা করা যাবে।
করা যাবে। মসজিদের মধ্যে এই ধরনের যদি কাদের আর্থিক ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, মসজিদের নববীর আদলেই তাদের মসজিদের মধ্যে মহিলা ব্যবস্থাপনার দায়িত্বে মেয়েদেরকে নিযুক্ত করে অসহায় ছাত্রীদের জন্য, বাইরে থেকে আসা ছাত্রীদের লেখাপড়া করবার জন্য কঠোর সিকিউরিটি সহ, যেমন বিশ্ববিদ্যালয়ওয়ালারা করে না, মেয়েদের জন্য হোস্টেল তৈরি করে দেয় না, অনুরূপভাবে রাতে তাদের থাকবার জন্য এই ধরনের করে না। আর আইন কঠোরভাবে প্রয়োগ করেও দিতে হবে, আর অনুরূপভাবে মানুষের কলব সংশোধনের জন্য সুব্যবস্থাও করতে হবে, কিন্তু প্রতিরক্ষা আইন এগুলি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমত করুন। একটা বাব আজকের আপনাদের সম্মুখে আলোচনা করলাম, মসজিদ কি কাজে ব্যবহৃত হতে পারে, আপনারা সকলে শুনলেন। এখন অন্য আর একটা বাবের আলোচনায় যাব। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু নওমুর রিজালি ফিল মসজিদে, মসজিদের মধ্যে আগে তো আলোচনা শুনলেন, একজন মহিলা ঘুমাতে পারবে কিনা, পারবে, বিপদে পড়েছে পারবে, তার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলামে কোনো উগ্রবাদ তো নাই। দেখলেন, মানব জাতির কল্যাণে সবকিছু নিয়োজিত হচ্ছে। আর এখানে বলা হচ্ছে নওমুর রেজাল, একজন পুরুষ লোক, একাধিক পুরুষ লোক তারা মসজিদে নববীর মধ্যে ঘুমাতে পারবেন কিনা, বসবাস করে থাকতে পারবেন কিনা, বিশ্রাম করতে পারবেন কিনা, পারবেন। মসজিদে নববীর কর্নারে ওই যে বিশেষ করে সোফার ঘটনা তো আমি বললামই। ওয়াকালা আবু কেলাবা নামক একজন তাবিঈ ছিলেন। এখানে তালিক বলা হয়, তালিক। এই সবগুলির ব্যাখ্যা একেবারে প্রচণ্ড আকারে আমি উত্থাপন করি না, তাহলে আমরা দ্রুত গতিতে সম্মুখে যেতে পারি না। একদিন সহিহ বুখারীর এক সাফা কমের পক্ষে, বা এক সাফা এবং আরও পরবর্তীতে শিখি সাফা, এ ধরনের আমরা করছি। আস্তে আস্তে আমরা পরিমাণ বাড়াবো, 1.5 সাফা পর্যন্ত যাব। তারপরে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আপনাদের সহ্য করে নেওয়ার, আলহামদুলিল্লাহ যখনই বয়স হবে, অভ্যাস হয়ে যাবে, শক্তি বৃদ্ধি হবে, তখন আমরা 2 সাফা পর্যন্ত দিতে চেষ্টা করব। কিতাবুস সালাতের পরে রয়েছে কিতাবুজ যাকাত, সেটা আমরা বিগত রমজান মাসে সুন্দর করে আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি। তারপরে জাকাতের পরের যে বাবটা আছে সেই বাবটাতে ইনশাআল্লাহ তাআলা আমরা চলে যাব। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বিষয়গুলি যখন যাবে, আখলাক উন্নত করবার বিষয়গুলি যখন চলে যাবে, তখন আবার আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য দেখা যাবে যে 10-12টা বাব অধ্যায় এমন আছে যেগুলি অর্থ উপার্জন কিভাবে বৈধভাবে, আল্লাহর আইন মতো অর্থ উপার্জন কিভাবে করা যাবে সেগুলি সম্পর্কেও আপনারা শুনতে পারবেন। অনুরূপভাবে আবার সেই অর্থগুলো শরীয়ত সম্মতভাবে কিভাবে ব্যয় করবেন, সংসারকে সুন্দর করবেন, মানুষদের সুখ শান্তি দিবেন, সম্মানজনক জীবন দিবেন, সেইগুলি উপার্জন এবং ব্যয়, সে সম্পর্কে 10-12টা কিতাব রয়েছে, সেগুলি সম্পর্কে সহিহ বুখারী থেকে আপনারা শুনবেন। তারপরে এই মানুষদেরকে এবং অর্থদেরকে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলায় আনবার জন্য তারপরে রাষ্ট্রের কর্ণধর নির্বাচন, অনুরূপভাবে যুদ্ধ এবং বিগ্রহ, ক্রিমিনাল ল, কৃষি, তারপরে এবং শেষ কত ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে রয়েছে। ওয়াকাল আবু কেলাবা, তাবিঈ আবু কেলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তাবিঈ, তিনি বলছেন আনাস ইবনে মালিক কাদিমা রাহাতুন মিন উকলেন, এই যে ওকল কফলুন ওজনে, উকলুন ওজনে, এ বড় কাপ না ছোট কাপ, উকলুন কবিলা, এটা একটা গোত্র। ওকল নামক গোত্রের মধ্য থেকে 10-12 জন লোক আসছিলেন না, মদিনাতে আসছিলেন, আলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছিলেন। ওয়াকানু ফি সুফা, তাদেরকে থাকতে কোথায় দিবেন, রাসূলুল্লাহ 10-12 জন লোক তাদেরকে থাকতে দিয়েছিলেন এই যে সুফার মধ্যে। সুফা এই মসজিদের, বর্তমানে মদিনাতে মসজিদে আপনারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও করা যে ঘরটা, ওই ঘরটার মধ্যে ছোট্ট ছোট্ট কামরা দিয়ে রাসূলুল্লাহ 8 জন স্ত্রীর কামরা ছিল তার ওই উত্তর পাশে। এখন বর্তমানে মদিনা তো মক্কা শরীফের উত্তর দিকে, তো সেই হিসেবে এইটা নামাজ পড়বার সময় দক্ষিণ দিকে মুখ দিয়ে সবাই তো দাঁড়ান, কেবলার দিকে, কাবা শরীফের দিকে। ওয়াকানু ফি সোফা, এই সোফা চামড়া জুড়ে জুড়ে কাপড় জুড়ে কাঠের খুঁটির উপরে একটা বড় প্রশস্ত তাঁবুর মতো করে দেওয়া হয়েছিল, সেই জায়গায় থাকতেন না।
ওই ওয়াকান অফিস সোফা ওকলের থেকে যে 12 জন আসছিলেন তাদেরকে সোফার মধ্যে থাকতে দেওয়া হয়েছিল। সোফা এটা মসজিদে নববীর অংশ না, তাহলে প্রতিষ্ঠিত হয়ে গেল এই মতটা। কি মতটা? নওমুর রেজালি ফিল মসজিদে, মসজিদে নববীরই একটা অংশের মধ্যে পুরুষরাও তো বসবাস করতেন কিছুদিন, যতদিন পর্যন্ত অন্য ব্যবস্থা না হয়, যতদিন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ না হয়, যতদিন পর্যন্ত আর্থিক উন্নতি না হয় এবং নিজের ঘর বাড়ি না হয়, তাহলে জেহাদে গেলেই তো আলহামদুলিল্লাহ। রসুল্লাহ সাহাবাগণ বলতেন না যে আল্লাহু আরজাকানা তাহতা জিল্লে সুয়ুফিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের অন্যতম একটা উপায় করে দিয়েছেন আমাদের তরবারির ছায়ার মধ্যে, ছায়ার নিচে। শুধু যে যুদ্ধ করে গনিমতের মাল আর ফাইয়ের মাল সরকার যেটা দেয় সেটা শুধু এখানে না। আরে বাবা, সেইটাই তো বললাম, 10-12টা কিতাব। কিতাব বলতে যার মধ্যে অনেকগুলি বাপ থাকে তারে বলে কিতাব। কিতাব মানে আলাদা কোনো বই না। তো এই সুফার মধ্যে যারা থাকতেন তাদের ওরকম যুদ্ধের মাধ্যমে তারা অর্থবৃত্তির অধিকারী হয়ে যেতে পারতেন। যুদ্ধ ল সেই জমানায় যা বলবৎ ছিল সেই অনুমতি। ওয়াকাল আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে দুজন ছিলেন, একজন মুহাম্মদ ইবনে আবু বকর আর একজন আব্দুর রহমান ইবনে আবু বকর। তিনি বলেছেন নিশ্চয় সাহাবী হতে পারছিলেন কিনা আলহামদুলিল্লাহ তো দেখে বলবো। আবার আব্দুর রহমান ইবনে আবু বকর তো সাহাবী কালা সাহাবু সুফতে আল ফুকারা, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে ওই যে চামড়া জুড়িয়ে যুক্ত করে চামড়া যুক্ত করে যে সমস্ত সোফা উপরে ছাউনি তৈরি করে দেওয়া হয়েছিল, তার মধ্যে যারা থাকতেন তারা সকলে থাকতেন ফোকারা, ওই সমস্ত অভাবগ্রস্ত মুসলমান, নিউ অ্যাকসেপ্টেড ইসলাম, এই মুসলমান যারা নতুন হয়েছে, কোনো অসহায় উপায় নাই, বিদেশি, তাদেরকে ওখানে থাকতে দেওয়া হতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওখানকার যারা 70 জন 100 জন 200 জন যারা থাকতেন তাদেরকে ভাগ করে দিতেন। আনসারীদের বলতেন, ইসলাম যদি দাঁড় করাতে চাও, আখিরি জামানার নবীর সহযোগী যদি হয়ে মরতে চাও, পরকালে যদি উন্নতি চাও, জগতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, একসময় তোমরা তোমাদের ছেলেমেয়েরা খেয়ে শেষ করতে পারবে না, এই পরে অর্থবিত্ত আসবে, কিন্তু প্রথম পর্যায়ে একটু ধাক্কা টাকা দিতে হবে গাড়ি যাতে চলমান হয়ে যায়। তো ওনারা সকলে অভাবগ্রস্ত, এমটি হ্যান্ড এমটি পকেট ছিলেন। তো তাদেরকে মসজিদে নববীর একটা কর্নারে ওই চামড়ার বানানো ছাউনি এর মধ্যে থাকতে দেওয়া ছাড়া কি উপায় আছে? হবে কয়লা না, আচ্ছা বিহি কয়লা বাদ দেন। বিহি কয়লা অনেকেই বলতে পারে যদি বিহি কয়লা মানে কি? আরে বিহি বে মানে উইথ মানে সঙ্গে, আর হি মানে উহা মানে এই যে মুত্তাসিল সনদ সহ, ওটা দরকার নাই। হাদ্দাসানা ইমাম। আর যদি শিক্ষক যদি পড়েন, ছাত্ররা যদি শোনেন, যেমন আমি পড়তেছি আপনারা শুনতেছেন, আল্লাহর রহমতে আপনারা দাম্ভিক অহংকারী না হলে প্রত্যেকে আমার ছাত্র হয়ে যাবেন। তা আমি পড়তেছি, শিক্ষক পড়তেছেন, ছাত্র শুনতেছেন, তাহলে এই ধরনের ক্ষেত্রে হাদ্দাসা। আর অনেক সময় দেখা যায় যে মসজিদে নববীতে মদিনাতে আমি তো দীর্ঘদিন পড়াশোনা করেছি, তো ওই জায়গায় চিন্তা করে দেখুন, একজন ছাত্র হাদিসের সনদটা মতনটা ছাত্র নিজে, স্টুডেন্ট হিমসেলফ নিজেই রিড করে থাকেন, পড়ে থাকেন, আর শিক্ষক বলেন যে অলরাইট ঠিক আছে তোমার পড়াটা ঠিক আছে, তাহলে সব অনুষ্ঠানে সবাই বলল যে এই ধরনের ক্ষেত্রে আখবারা খবর দিয়েছেন, অবহিত করেছেন। আরও বলছিলাম না, 4 তরিকাতে হাদিস পৌঁছে দেওয়া যায়, প্রচার করা যায়, শেখা যায়, অনুমোদিত। আর এক হলো একজন আর একজনের কাছে লিখিত একটা বললো যে এর মধ্যে 10খানা হাদিস সনদ সহ লেখা আছে, আই নো অ্যাবাউট ইউর কোয়ালিটি, তোমার যোগ্যতা সম্পর্কে আমি জানি, দিস বুক উইথ মাই পারমিশন, এই যে আমি বইটা তোমাকে দিলাম, আর এর মধ্যে যে হাদিসগুলি আছে সেগুলি তোমাকে আমার নামে বর্ণনা করবার জন্য পারমিশন দিয়ে দিলাম। এ কিতাব, এটা বই দিয়ে দেওয়া উইথ পারমিশন, তাইলে তার যোগ্যতা যদি থাকে এরকম দেওয়া যেতে পারে। সেই ধরনের ক্ষেত্রে আম্বা মানে সংবাদ দিয়েছেন, এই শিক্ষকে আমাকে সংবাদ দিয়েছেন, জানিয়েছেন, অবহিত করেছেন। আর একজন ব্যক্তিকে পাঠাইয়ে এরসালে রাসূল, এই 4 তরিকা, এইগুলি সম্পর্কে আপনাদের কাছে তো আলহামদুলিল্লাহ আমি গোড়ার দিকে অনেক সময় আস্তে আস্তে মাঝে মাঝে বলি, অল্প করে বলি, যাতে করে বুঝতে পারেন এবং মনোযোগ দিতে পারেন, আর ভালো করে শিখবেন যতটুকু সুযোগ পাচ্ছেন শিখবেন। হাদাসানা মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ইমাম বুখারীর শিক্ষক, কয়লা হাদাসানা ইয়াহিয়া আল কাত্তানান উবাইদুল্লাহ, কয়লা হাদাসানি নাফি, এই যে নাফি আব্দুল্লাহ ইবনে ওমরের কিনে আনা ওই কৃতদাস গোলাম, কয়লা আকবরানি আব্দুল্লাহ ইবনে ওমর, আমাকে অবহিত করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আন্নাহু কানা ইয়ানামু হুয়া শাবুন আযাবু
আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে জানিয়েছেন যে দেখো, এক সময় যখন আমরা মক্কা থেকে মদিনাতে আসলাম এমটি হ্যান্ড, এই 500 কিলোমিটার দূরের রাস্তা অতিক্রম করে আসছি, সঙ্গে কিছু আনা যায় না, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা। হযরত ওমর এবং ওনার পরিবারের মক্কায় ছিল না, সবই ছিল। কিন্তু রাসূলুল্লাহ যখন বলেন হিজরত করে চলে যাও মদিনায়, তখন বলে দুনিয়ার মায়া করো না, নিউ কান্ট্রিতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন উইল অ্যারেঞ্জ এভরিথিং, সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। মদিনাতে যাওয়ার পরে ব্যবস্থা হয়েছে না, চাষের জন্য জমি দিয়েছেন, মদিনার লোকেরা চাষের জন্য জমি দিয়েছেন, ব্যবসার জন্য পুঁজি দিয়েছেন, এইসবের ব্যাখ্যা আছে। তাইলে চাষের জন্য জমি কারা কারা দিলেন, কারা কারা কৃষিতে লেগে গেলেন, কারা কারা ব্যবসার জন্য পুঁজি পেয়ে ব্যবসায় নামলেন, আবার কারা কারা কি করলেন, এই ধরনের বাড়ির কাঠের তৈরি দোতলা বাড়ির একতলা ছেড়ে দিলেন, এক বসবাসের বাড়ি দিলেন। তারপরে অনুরূপভাবে সকলে মিলে চান্দা পাঠা তুলে বয়স্ক মানুষ স্ত্রী ছাড়া থাকতে পারবে না, তাহলে বিবাহের ব্যবস্থা করলেন। আর কি করে মদিনার লোকেরা যারা হিজরত করে আসছিলেন তাদের সকলকে কি করে সিকিউরিটি দিলেন। বলা ছিল না, মদিনার সীমানার মধ্যে কাফের যদি আপনাদের উপরে আক্রমণ করে, তাহলে আমরা মদিনার লোক যারা, আমরা সকলেই আপনাদের প্রতিরক্ষার সুব্যবস্থা করব, লড়াই করব। আমাদের বাপের উপরে, মায়ের উপরে, স্ত্রী এবং ছেলে ও মেয়ের উপরে, রক্তের সন্তানের উপরে যদি বিদেশি কেউ আক্রমণ করে, তাহলে এটা কমে ছেড়ে দেব। আপনাদের উপরে যদি আক্রমণ করে, তাহলে আপনাদের সুরক্ষিত রাখবার জন্য, প্রতিরক্ষা দেওয়ার জন্য আমরা সকলে ওইভাবে আমরা করব। কিন্তু কন্ডিশন হলো মদিনার ভৌগোলিক সীমানার মধ্যে যদি আক্রান্ত হন, তখন অ্যাট দ্যাট টাইম উই আর রেডি। তো এরকম বলছিল না, তাহলে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে। হিজরতের বিষয় ইনশাল্লাহ সুন্দর করে আরো আলোচনা করব ভালো করে আপনাদের সঙ্গে। রাসূলুল্লাহর সঙ্গে কোন কোন জায়গায় চুক্তি হয়েছিল, কি কি বক্তব্য সেগুলির মধ্যে ছিল, মুহাজিরদের স্বার্থ রক্ষা কিভাবে হবে সেই বিষয়ে কি কি চুক্তি ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে প্রতিষ্ঠার জন্য, ইসলাম বাস্তবায়নের জন্য কি কি ভূমিকা মদিনার আনসারীরা রাখবেন সেই বিষয়ে কি কি চুক্তি হয়েছিল। ইন্নাহু কানা ইয়ানাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যারে যখন আমি আনম্যারিড ছিলাম, অবিবাহিত ছিলাম, তখন মদিনাতে আসছি, কোথায় ঘুমাবো? এই মসজিদে নববীর মধ্যেই উপরে এই ধরনের কাঠের তৈরি খুঁটি দিয়ে, উপরে খেজুর গাছের আর তাল গাছের পাতা দিয়ে, আর এরকমভাবে ছাউনি দিয়ে, তার উপরে আবার চামড়া, এগুলি হাজার হাজার ভেড়া, বকরি, দুম্বা জবাই হয় না, সেগুলির চামড়া। জীবন কি আর থেমে থেকেছে নাকি? ওই সমস্ত চামড়া বিছাইয়ে দিতেন, রোদের সময়, বৃষ্টির সময় সুরক্ষিত থাকা যেত। বলছে যে আমি ঘুমাতাম, হওয়া সাপ বোন, উনি যুবক, কেরা বিবাহ এখন দিলে দেয়া যেতে পারে, এই রকমের বয়স তখন। সাপ বোন, যুবক, আজাবু, উইদাউট ওয়াইফ, আজাবু মানে এখনো বিবাহ শাদী হয়নি, গায়রু মুতাজাওয়াজ, এখনো বিবাহ শাদী হয়নি। তাহলে এই ধরনের বয়স হয়ে গেছে 15, 16, 17, 18, 19, 20 এরকম হয়েছে আজাব, তার মানে অবিবাহিত তাগড়া জওয়ান যুবক। তো ওই সময় মসজিদ নববীতে ঘুমাতাম না, তাহলে এই বোঝা গেল যে পুরুষরা মসজিদ নববীর মধ্যে ঘুমাতে পারবে। আর ওই যে আগে সোফার মধ্যে ওনারা ওকলের 12 জনার, তারাও তো ঘুমালেন। এগুলি সমস্ত মাসলা প্রতিষ্ঠিত হয়ে গেল। লা আহলালাহু, লা আহলালাহু, আজাবু শব্দটার ব্যাখ্যা করছেন যে এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, স্ত্রী হয় নাই। আহাল শব্দটা আসলে প্রধানত স্ত্রীকেই বোঝায়। ফি মসজিদে নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নবীর মধ্যে। আর খাওয়া দাওয়া, হযরত ওমর আসছিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যেত। হযরত ওমরও ব্যবসার দিকে ঝোঁক ছিল খুব বেশি। হযরত ওমর একবার বলছিলেন, আরে হে ভাই আবু মুসা আশারি, আপনি জিনিসটা জানলেন আর আমি জিনিসটা জানতে পারলাম না। রাসূলুল্লাহর ওই মাহফিলে সব দিন থাকতে পারি নাই হুজুর, ওই দুটো ভাত জোগাড় করবার জন্য, দুটো কাপড় চোপড় জোগাড় করবার জন্য ব্যবসার দিকে ঝুঁকে যেতাম, সেই জন্য সব দিন নবীর মাঝার থাকতে পারি নাই। আহা, আপনি জানলেন আর আমি এই বিষয়টা জানতে পারিনি, আমি লজ্জিত। তা যাই হোক, আমি লজ্জিত। একটা বিরাট হাদিসে কিতাবুল ইলমের মধ্যে গেছে। তো এটা তো গেল কি, একখানা হাদিস আপনারা শুনলেন, আরো শোনেন। তা এখানে হেডিংটা ছিল কি, পুরুষরা মসজিদে নববীর মধ্যে ঘুমাতে পারবেন কিনা? ঘুমাতে পারবেন। বর্তমান জমানায় এই তবলিগ জামাতের লোকেরা যারা মসজিদের মধ্যে ঘুমায়, তারা অন্য মহল্লা থেকে আসছে, কিন্তু শর্ত তো থাকতে হবে। চোর ডাকাত আছে, পকেট মারে আছে, হাইজাগার আছে, অপরিচিত জামাতের বাইরের কাউকে মসজিদে থাকতে দেওয়া যায়। মসজিদের পাখা, অন্যান্য দামি জিনিস খুলে নিয়ে গভীর রাতে আল্লাহর নামে হয়তো চম্পট দিল, তাহলে সতর্ক সাবধান। আর বিশেষ করে মসজিদে নববীর মানব দেহ, তাহলে সে মানব দেহ ঘুমের মধ্যে কি হয় সেগুলি তো আর জানা যায় না। সেই জন্য সেখানে নিশ্চয় সুন্দরভাবে কাঁথা টাথা বিছিয়ে, বালিশ টালিশ সুন্দরভাবে করে, তাহলে আল্লাহর ঘরের সম্মান
বজায় থাকে। এই ধরনের রান্না বাড়া করবার সময় হাঁড়ি পাতিল এগুলি যাতে মসজিদ এটা কালো কুস্ত্রি বিস্ত্রি না হয়ে যেতে পারে, সেই জন্য সব সাইডে লক্ষ্য করলে আলহামদুলিল্লাহ দেওয়া যাবে, জায়েজ আছে। حدثنا قتيبة بن سعيد حدثنا قتيبة بن سعيد قال حدثنا عبد العزيز ابن أبي حازم عن أبي حازم। এই যে আব্দুল আজিজ রিওয়ায়াত করতেছেন তার বাপ আবু হাজিমের থেকে। আবু হাজিম তার শিক্ষক হলো সাহাল ইবনে সাদ। ওই যে সাহাল ইবনে সাদ প্রায় 93 এবং 95 এই রকমের হিজরি সালে উনি ওফাত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওনাকে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দেখছিলেন ওই যে জমজম কূপের পাশে চাঁদের মতো সুন্দর বসে, চতুর্বারে প্রায় 1000 খানেক লোক ঘিরে রয়েছে, আর উনি যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একখানি হাদিস বর্ণনা করতেছিলেন হযরত সাহাল ইবনে সাদ। এই হাদিসটা আমি পড়েছি মুসনাদে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নামক একখানা হাদিসের কিতাবের মধ্যে। এই কায়রো শহরের ফুটপাতে বিক্রি হচ্ছিল, আমি টাকা দিয়ে সুন্দরভাবে অল্প দামে সেখান থেকে কিনতে সক্ষম হয়েছিলাম। কিতাবখানা আমার কাছে আছে। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে আজম আবু হানিফা 6জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারছিলেন। আনাস বিন মালিক, সাহাল বিন সাদ, হযরতে আবু তোফায়েল ওনার জীবদ্দশায় অনেকেই হায়াতে ছিলেন। সর্বশেষ সাহাবী যিনি মারা গেছেন তিনি হযরতে আবু তোফায়েল, 100 হিজরি 110 উনি মারা গেছেন। তার মানে রাসূলুল্লাহর ওফাতের 100 বছরের মাথায়, চিন্তা করে দেখবেন। আর ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, তার মানে 20 বছর। আরে বাবা, 20 বছর কি কম বয়স? কয়লা হযরতে সাহাল ইবনে সাদ বলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ফাতেমাতা, একদিন একটা ঘটনা শোনেন, মজার একটা ঘটনা। এই সমস্ত ঘটনাগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জি কি টেকনিক্যাল ব্রেন ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনারে পাইলে তো ওনাকে যদি, আর আমরা পাবো কি করি? আরে এগুলি ভাবো, আবেগ ব্যক্ত করি, ওনাকে কিভাবে পাবো? ওনাকে পাইলে তো আলহামদুলিল্লাহ কদম ধুয়ে দিতাম, হাত পায়ের নখও সুন্দরভাবে কেটে দিতাম, ইনশাআল্লাহ তাআলা খেদমত করতাম, হাদিয়া পাতি দিতাম। তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি কি সুন্দর সুন্দর ঘটনা মাঝে মাঝে বর্ণনা করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই যে ইয়াউমুল ওয়াসাহ, এই যে ঘটনাটা যখন পড়ি কি আরাম লাগে, কি স্বস্তি লাগে, কি সুখ হয়, ব্রেন আলোকিত হয়। তো যখন শোনেন এই ঘটনাটাও শোনেন, যা রাসূলুল্লাহ একদিন বেড়াতে আসলেন বাইতা ফাতেমা, হযরতে ফাতেমার বাড়িতে আসলেন। ফালাম ইয়াজিদ আলিয়ান, আসবার পরে তো নিশ্চয় মেয়েকেও দেখতে চায়, জামাইকেও দেখতে চায়, জামাইকেও তো খোঁজে মানুষ, জামাই মিয়া কই? তা ফালাম ইয়াজিদ আলিয়ান, হযরতে আলীকে ঘরের মধ্যে পাইলেন না। দুপুরের পরবর্তীতে জোহরের নামাজ পড়েই তারপরে আসছেন, ফিলবাইতে ঘরের মধ্যে পাইলেন না। ফাকালা, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আয়না ইবনু আম্মিকে, তোমার চাচাতো ভাই, তোমার রাসূলুল্লাহ বয়সে যারা এরা চাচাতো ভাই বলেন, তোমার চাচাতো ভাই হযরতে আলী, তার মানে তোমার স্বামী হযরতে আলী কই? ক্বালা, তখন ফাতেমা উত্তর দিলেন, কানাত বাইনি ওয়া বাইনাহু শাইউন, বলে একটা অভাবের সংসার তো, তাই একটা বিষয়কে কেন্দ্র করে আমার মধ্যে আর তার মধ্যে শাইউন হালকা একটু কথা কাটাকাটি হয়েছে। ফাগাদাবানি, আমার উপরে, বেশি তো আর কথা বলতে পারে না নবীর মেয়ে, ফাগাদাবানি, তো আমার উপরে রাগ করে কোথায় জানি বাইরে চলে গেছে। আমি এখন মেয়ে লোক তো আর খুঁজতে যেতে পারি না। ফাগাদাবানি, আমার উপরে গজব মানে একটু রাগান্বিত হয়ে তারপর বাইরে গেল। ফাখারাজা, ঘরের থেকে বের হয়ে গেল। ফালাম ইয়াকিল, কালা ইয়াকিলু, কাইলুলা থেকে, কাইলুলা যদি বলে ফালাম ইয়াকুল ইনদি, তাহলে আমার এখানে অন্যদিনও ঘুমায়, কিন্তু আজকের আর আমার এখানে ঘুমাইলো না, কাইলুলা করে নাই আমার পাশে, আমার বিছানায়। তাহলে এটা তিরস্কার, স্ত্রীকে শাসনে আনবার জন্য এটা একটা কৌশল। নবীর মেয়ে মুখে তো ফালাম ইয়াকুল, আর কালা ইয়াকুলু যদি হয়, কালা ইয়াকুলু মানে আমার একটু তিরস্কারমূলক কোনো কথা বলে নাই, একটু রাগ মতো করলো, বোঝা গেল ভাবে আমার এখানে ঘুমাইলো না। তাহলে কলা ইয়াকিলু থেকে যদি হয়, কলা ইয়াকিলু, কাইলুলা করা, দুপুরের পরে একটু বিশ্রাম করা, হালকা একটু ঘুমানো, এটা ঘুমাই নাই আমার এখানে। আর কলা ইয়াকুল, ফালাম ইয়াকুল ইনদি, আমার কাছে আর কোনো বাড়তি কথা না বলে বাইরে চলে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হযরতে আলীকে 8 বছর বয়সের থেকে মানুষ করছেন না, রাসূলুল্লাহকে লালন পালন করছিলেন ওনার চাচা আবু তালেব, আর রাসূলুল্লাহ সেই ঋণ শোধ করবার জন্য রাসূলুল্লাহ লালন পালন করছিলেন হযরতে আলীকে। আলীর ছোটটার নাম ছিল আকিলকে, আর করছিলেন কাকে, জাফরকে, আর ওই যে 3 বোন ছিল
আবু তালেবের 3 মেয়ে 3 ছেলে, তো সবাই লালন পালন রাসূলুল্লাহ করেছিলেন, সারা জীবন করে গেছেন। আহা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লে ইনসানের আশেপাশে অন্য আরেকজন বয়স্ক সাহাবীকে যখন দেখতে পাইলেন, তাকে বললেন উনজুর আয়না হুয়া, এ কোথায় গেছে, একটু খোঁজো তো দেখি বাবা, একটু খোঁজো তো দেখি, উনজুর একটু খুঁজে বের করো তো দেখি। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তখন ওই লোকটা এসে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদে নববীর মধ্যে রাকিদুন, শুয়ে আছে, জাগিয়ে আছে, শুয়ে আছে বালুর উপরে। ওয়াজা রাসূলুল্লাহ হযরত আলীর অনেক মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসলেন, মুদতাজিউন, আসি তারপর দেখলেন, মুদতাজিউন মানে শীত হয়ে, মানে বুক উপরে পিঠ নিচে এরকম করে শোয়া বলায়, হ্যাঁ এরকম না, বরং মুদতাজিউন এরকম ডাইন হাতটা এই কাঁধের মাথার নিচে দিয়ে একটু কায়ত হয়ে শুয়েছে। দাজিউন মানে এই যে সাইড সাইড সাইড, মুদতাজিউন এইভাবে কায়ত হয়ে শুয়ে রয়েছে হযরত আলী। কদ সাকাতারে দাউহু, আর একটা মাত্র কাপড় একটু লম্বা চওড়াও একটু বেশি, আবার লম্বাও একটু বেশি। ওই মদিনাতে হিজরত করে গেছে, তো এখন সবাই তো অভাবের মধ্যে আছে, তো সেই হিসেবে 2 সেট কাপড়, জামা পায়জামা এগুলি কোথায় পাবে, এখনো আয়োজন হয় নাই। কদ সাকাতারে দাউহু আন শিকহি, আহা কদ সাকাতা রেদাউহু, রেদাউর মানে উপরের যে চাদরটা, সাকাতা পড়ে গেছে, রেদাউহু দেহের ওই কাপড়টা, রেদাউহু চাদরটা পড়ে গেছে, আন শেকহি দেহের নাভির উপরের অংশ থেকে কাপড়টা একটু নিচের দিকে পড়ে গেছে, তার উপরের দিকে আলগা, আর মাটির মধ্যে তো দেহটা পড়ে রয়েছে, বালু টালু সকলের উপরে শুয়ে আছে। ও আসাবাহু তোরাবন, দেহের উপরের অংশের মধ্যে অনেকটা ধুলোবালি লেগে সাদা সুন্দর দেখা যাচ্ছে। ফাজা আলা রাসূলুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পাশে বসে, জাআলা রাসূলুল্লাহ ইয়ামসাহুহু আনহু, তাইলে হযরত আলীর দেহের থেকে, পিঠের থেকে, বুকের থেকে যে সমস্ত ধুলোবালি লেগেছিল সেইগুলি ঘষে ঘষে, ইয়ামসাহু জালিকা তোরাব, ওই মাটিগুলি বালুগুলো ওগুলো ঘষে ঘষে ফেলে দিতে লাগলেন। ওয়াকুলু, আর অনেক মহাব্বতের ভাষায়, চিন্তা করেন বাপ মা তো নাই, এখন গার্জিয়ান মানে রাসূলুল্লাহ, তো কোন একটা বিষয়ে রাগারাগি একটু হতেই পারে। তো রাসূলুল্লাহ বলতে লাগলেন কুম আবা তোরাব, ইয়া আবা তোরাব, ওই যে হযরত আলীর উপাধি হয়ে গেলেন আবু তোরাব, মাটিতে শুয়ে থাকো, আবু তোরাব মাটির বাপ মানে ধুলোবালির উপরে শুয়ে থাকতেন হযরতে আলী ইবনে আবি তালেব। জগতে যত গণিত বিজ্ঞানী, গণিত ম্যাথ বলি আমরা, গণিতের যত বিজ্ঞানী জন্ম নিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণিতের মহাবড় বিজ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাহাবাগণের মধ্যে আল্লাহ প্রদত্ত এত বড় যোগ্যতা এবং গুণের অধিকারী প্রধান সেনাপতি ছিলেন, জগতের অনেক বড় দৈহিক ক্ষমতার অধিকারী মহাবীর ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। প্রায় 2 কোটি বর্গ কিলোমিটারের মতো অঞ্চলের শাসনকর্তা হয়েছিলেন, আর ধুলোর উপরে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ভোগ এবং বিলাস এগুলির মধ্যে ছিলেন না। আবার উনি আরবি ভাষার উপরে মহাপণ্ডিত ছিলেন, ব্যাকরণবিদ ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি তো এই সমস্ত বিষয়গুলির উপরে স্টাডি করেছি মিশরে। তাইলে হযরতে আলী ইবনে আবি তালেব আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে এমন থিওরি বর্ণনা করেছেন। খলিল বলেন, আকফাস বলেন, সিবওয়াই বলেন, যত পণ্ডিত বলেন, সমস্ত পণ্ডিতগুলি তারা সকলে হযরতে আলীর থিওরি ব্যাকরণে, আরবি ভাষার ব্যাকরণের থিওরি। আর তিনি শিখছিলেন কোন জায়গা থেকে? জগতের সবাই শিখেছে কার কাছ থেকে? রাসূলুল্লাহ ছাড়া। ভাষাবিদ ছিলেন, ওনার কবিতার বই পড়ছি তো আলহামদুলিল্লাহ। আরবি ভাষা ও সাহিত্যেও আমি তো কামিল করছিলাম আলহামদুলিল্লাহ, সেকেন্ড ইন দি কান্ট্রি। ওয়াকুলু কুম আবা তুরাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এখন আর জাহর হয়েছে, ওঠো ওঠো ওঠো, আবু তোরাব মানে ধুলাবালির বাপ, ওঠো, কুম আবা তোরাব, এরম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা বোঝা গেল যে মসজিদের মধ্যে হযরত আলীও শুয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর শুয়েছেন, ওকল গোত্রের 12 জন আসছিল তারা শুয়েছেন, অনুরূপ সুফার মধ্যে 70 জন তারা শুয়েছেন, পুরুষরাও শুয়েছেন। আর ওই যে আগের ওখানে দেখা গেল যে হযরতে ওই যে মহিলা ইয়াউমুল বেশাহ যে বলে, ওই মেয়েটা, আর তাছাড়া আরো অন্যান্য দলিল আছে, সেগুলি সনদের দিক দিয়ে মজবুত দলিল না পাওয়াতে, আর এটা বিভিন্ন জায়গায় হাদিস বিগত হয়েছে যে
রসুল্লাহর স্ত্রীগণ তো মসজিদে নববীর মধ্যে রসুল্লাহর সঙ্গে তারা কি করেছিলেন, এতেকাব করতেন, তো তাদের মধ্যে আলাদা তাবু বানাই দেন, সেখানে তো রাত যাপন করেছেন না, 10 দিন থাকলে তো রাত যাপন করেছেন না, দিনের বেলায় থেকে রাতে তো আবার বাসায় চলে যান নাই, ওনারা তো মসজিদের মধ্যেই থাকছেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আপনাদের কাছে এই জিনিসটা হযরত ইমাম বুখারী দ্বিতীয় একখানা হাদিস আর একখানা হাদিস আছে এই বাবের মধ্যে শুনে নিচ্ছি, তারপরে আমরা আবার নতুন বাব শুরু করব। হাদাসানা ইউসুফ ইবনে ঈসা قال حدثنا ابن فضيل ফাদাইলিন কয়েক রকমের পড়া যায় শব্দটা। হাদাসানা ইবনু ফাদাইলিন আন আবি, ইবনু ফাদাইল রিওয়ায়াত করতেন তার বাপ ফাদাইল থেকে। আনা আবি হাজিম, আবু হাজিম তার শিক্ষক, আবু হুরায়রা তার শিক্ষক। লাকাদ রাআইতু সাবঈনা মিন আসহাবিস সুফফা, এই যে সুফফা শব্দের শাব্দিক অর্থ হলো ছাউনি, তার মানে ওই যে পশু চামড়া জুড়ে জুড়ে তারপরে খুঁটির উপর দিয়ে বিছাইয়ে দেওয়া সুফফা বানানো, ওর উপরে আবার খেজুর গাছের বাল্যের পাতাও দেওয়া যেতে পারে, অনুরূপভাবে কি দেওয়া যেতে পারে, তাল গাছের পাতা, খেজুর গাছের পাতা, এগুলি দিয়ে আর একটু সুন্দর করে দিলে একটু ঠান্ডাও লাগে, আর রাতে তো ওই সমস্ত দেশে ঘুমানো খুবই আরাম। এতটুকু দিতেও যাতে বৃষ্টি বাদলা হলে ভেতরে বৃষ্টির পানি না পড়ে, আর 2-5 ফোঁটা পড়লে এতে নবী সাহাবীদের কিছু আসতো যেত না, তারা সকলে জানতেন যে লাইফ ইজ এ স্ট্রাগল, জীবন হলো এটা অনেক কষ্ট করতে হবে। ইসলামকে প্রথম পর্যায়ে যারা ইসলামের পক্ষে ছিলেন, দাঁড়িয়েছিলেন, তারা অনেক কষ্ট করছিলেন। পরবর্তীতে তো স্বর্ণের থালে খাওয়ার যুগ আসছিল, মানে এখন তো বলে শেষ করা যায় না, এক একটা রাজপ্রাসাদ তৈরি করেছে। আমি নাম বললাম না, মধ্যপ্রাচ্যের এক রাজার বাড়িতে দাওয়াত পাইলাম, খানা খেতে গেলাম, তা এখান থেকে যখন একটু আলাপ টালাপ হলো, বাংলাদেশ থেকে তো আমি একাই গেছি, তো জিজ্ঞাসা করলাম যে কম গুরফাতান ইয়াস্তামেলু হাজাল কাসর, তাইলে এখন এই কত কামরা আছে, এক একটা কামরার মধ্যে 200 লোক বসা যায়, এরকম বড় বড় কামরা। তো উনি বললেন যে শাইখ দোয়া করো আমার এই গরিবখানা, মিসকিনখানায়, এই মিসকিনখানা গরিবখানায়, ফকিরখানায়, এখানে বললো যে 2500-এর মতো বোধহয় কামরা আছে, ছোট বড় মিলে, এত বড়, চিন্তা করে দেখুন। আমি জিজ্ঞেস করলাম যে এরকম রাজপ্রাসাদ কটা আছে, তো বল দোয়া করো আল্লাহ তাআলা দেশেন আছে, মানুষেরাই ব্যবহার করবে, আমরা যখন মরে যাব তখন থুয়ে যাব, মানুষেরাই ব্যবহার করবে, বানাইছে। রাআইতু সাবঈনা মিন আসহাবিস সুফফা, হযরত আবু হুরায়রা উনি নিজেও তো ছিলেন ওই সুফফার মধ্যে থাকতেন না ইসলাম কবুলের প্রথম দিকে। লাকাদ রাআইতু, আমি নিজের চোখে দেখেছি, সাবঈনা মিন আসহাবিস সুফফা, সোফার মধ্যে যারা বসবাস করে তাদের সংখ্যা নট লেস দেন 70, 70-এর কম নয়, 70-এর কম নয়। আসলে আরও ছিল, 200-250 ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় যুদ্ধের মাঠে রসুল্লাহ পাঠিয়ে দিতেন, যুদ্ধের ময়দানে শহীদ হতেন চিরজীবনের জন্য, আর সুখের দিন আর চোখে দেখা সম্ভব হতো না। ওই সুফার মধ্যে থেকেছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আখিরাতে জান্নাতের মধ্যে বিশাল রাজ্যের মালিক হয়ে যাবেন আল্লাহর রাসূলের সাহাবাগণ। আর ওই যে বেরে মৌনার ঘটনা তো আছে, ওই জায়গায় 70 জনের মতো গেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। আহা আল্লাহ, তুমি তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করো। মা মিনহুম রাজুলুন আলাইহি রিদাউন ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসাউন ক্বাদ রাবাতু ফি আনাকিম। তাহলে এখানে শুনুন, হযরত আবু হুরায়রা বলেন সেই দুঃখের দিনের বর্ণনা। মা মিনহুম রাজুলুন, তাদের মধ্যে ওই সুফার মধ্যে যারা থাকে তারা 70 জনকে আমি দেখছি, আমরা একসঙ্গে ছিলাম, তাদের মধ্যে একজন এমন নাই আলাইহি রিদাউন, যার গায়ের উপরে কাপড় আছে। তাহলে গায়ের উপরে যদি কাপড় থাকে তাহলে তার ইজার না, ইজার আছে, গায়ে কাপড় নাই। ভালো করে শুনবেন, রেদাউন মানে চাদর, যার গায়ের, সবার গায়ের উপরে চাদর নাই। এম্মা ইজারুন, আর ইজার বলে নিচে, নাভির নিচে ঢাকে রাখাটা ফরজ না। ইজার যদি থাকে তাহলে ইজার আছে কিন্তু রেদা নাই, রেদা মানে উপরের অংশে, দুইটা নাই। ওয়াইম্মা কিসাউন, অথবা কি করলো, এমন একটা কাপড় আছে যে কাপড়টা শুধু উপরের অংশ আর নিচের অংশ, সব অংশ মিলে ঢাকতে হবে। কাদ রাবাতু ফি আনাকিম, ঘাড়ের মধ্যে একটা থান, কাপড়ের একটা থান, তারা কি করতো, রাবাতু, তারা বেঁধে রাখতেন, ফি আনাকিম, এই পাশেরটা এই ঘাড়ে দিয়ে, এই পাশেরটা ওই ঘাড়ে দিয়ে, পেছনে বেঁধে রাখতেন। তাইলে আর সামনে তো সেলাই তো নাই, সেলাই করবার ব্যবস্থা তো আর সেই জমানায় ছিল না, অত দর্জি ছিল না, আর সেলাই করার মেশিন ছিল না। তা থাকলে তো নিশ্চয় তারা একটু
টাকা ব্যয় করে সেলাই করে নিতেন ওই হাতের সাহায্যে। আর বোতাম লাগাই লাগাই ঘুন্ডি লাগিয়ে লাগিয়ে আমাদের এই আধুনিক যুগেও দেখছেন না, বোতাম না লাগাই ঘুন্ডি লাগায়, যে ঘুন্ডি এই যেন চামড়া আর একটু মাথার মতো একসঙ্গে দিয়ে তারপরে পেঁচাই ওইটা বোতামের কাজ করে। ওই জমানায় যারা ছিল তাদের ওই নিয়মটা, তারা তো আর বোতাম এই ধরনের আধুনিক বোতাম কোথার থেকে তৈরি হবে, সেই জমানায় বোতাম তৈরি হয়েছে নাকি? তা ওই যে কাপড়ের একটু খণ্ড দিয়ে তারপর ওর পেঁয়াজ দিয়ে তারপর ভালো করে সুতা দিয়ে বেঁধে তারপরে ওইরকম একটু ছিদ্র করে ওর মধ্যে পরাই দিতেন, ঘুন্ডি বলা হয়। আপনারা দেখছেন ফুরফুরা এবং শর্ষিনাপন্থী মুরিদান যারা, তাদের এখনও দেখবেন যে অনেকের ভালো বোতাম দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু তা না দিয়ে ঘুন্ডি দেয়। কাদরাবাতু ফি আনাকিম, এই কাপড়টা কেসা মানে উপরের অংশ নিচের অংশ উভয় অংশটাকে কি করে তারা বেঁধে রাখে। ফামিনহা মায়াবলুগু নিসফা সাকাইন, কারোর এই ধরনের কেসা মানে চাদরটাই এমন ছিল যে হাঁটু আর টাকনু মানে ওই নিচের দিককার যে উঁচু যে দুটো হাড় হয় না, ওই টাকনু আর হাঁটু এর মাঝখান পর্যন্ত যায়। অমিনহা মায়াবলুগুল কাবাইন, আবার দু একজনের এমন ছিল যে কাবাইন ওই টাকনুর ওই যে উঁচু হওয়া হাড় ওর একটু উপরে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তার মানে একটু বেশি লম্বা। ইয়াজমাহু বিয়াদিহি, তাহলে কি করে, সামনে তো সেলাই নাই, তাহলে এখন ফাঁকা হয়ে যাবে বসতে গেলে। সামনের এই যে আওরাতে গালিজা বলা হয় না, আওরাতে গালিজা যেটা সবসময়ের জন্য ঢেকে রাখা, এটা যে ফরজ হয় ইয়াজমাহু, তাহলে এইটা কি করতো, ওই দুইটা কাপড়কে ডান পাশেরটা বাম পাশেরটাকে বিয়াদিহি নিজের হাতের সাহায্যে, এখনো খেজুর গাছের কাঁটা দিয়ে মনে করুন যে বোতামের কাজ করাতে পারে নাই, তো দুই হাতে দিয়ে এরকম করে ধরে রাখতো। কেরাহিয়াত আন্তরা আওরাত, যাতে করে তার আওরতটাকেও, পুরুষ হোক মহিলা হোক, অনেক মানুষের ব্যায়াম তো আছে যে ওই দিকে তাকাবার চেষ্টা করে, তো সেই হিসেবে তার আওরাতটা যাতে কেউ দেখতে না পারে, দেখা যাতে না যায়, সেই জন্য এই সেলাইবিহীন সামনের ফাঁকা এই জায়গাটাকে হাতের দ্বারা ধরে রাখতো না, এরকম ধরে রেখে তারপরে থাকতেন অন্যরা সবাই। তো আলহামদুলিল্লাহ এখানে আলোচনা করলাম এই বিষয়টার মধ্যে, কি বিষয়টা আমরা আলোচনা করলাম যে পুরুষ লোকেরা মসজিদের মধ্যে ঘুমাতে পারবে কি পারবে না। এখানে কয়টা হাদিস গেল? আলহামদুলিল্লাহ এখানে একটা গেছে হেডিং, তারপরে 1, 2 এবং 3, তিনখানা হাদিস আলহামদুলিল্লাহ গেছে। তো সাব্যস্ত হয়েছে যে আলহামদুলিল্লাহ এখানে পুরুষ মানুষেরা সোফার মধ্যে 70 জন থাকতেন, তাহলে থাকতে পারবেন না কেন? থাকতে পারবেন, এটা যদি সমস্যা হয়, অন্য কোনো ব্যবস্থা যদি না থাকে। আমি শুনেছি আমি বা দেখেছি মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা দেশে তো আল্লাহ নিয়েছেন, গেছি, তো এই সমস্ত দেশে মসজিদের মধ্যে পাশেই আর একটা এই গেস্ট হাউসের মতো বানিয়ে রাখেন। তো সেখানে তাদের অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, তো সেখানে তারা বলে ঠিক আছে, দাওয়াত ও তাবলীগের কাজটা আপনারা মসজিদের মধ্যে করুন, আর বাদান সাল্লাইতুম সালাতুল ইশা লাজিম আন্তার কুদু ওয়া তানামু ফি তিলকাল বিনায়া আসানিয়া আল মুতাজাওয়িরা লি হাযাল মসজিদ, এই মসজিদের পাশে আপনাদের জন্য আরো 4 তলা সুন্দরভাবে, ওখানে এক একটা কামরার মধ্যে 4টা করে খাট দেওয়া আছে, সেখানে অন্য ধরনের ব্যবস্থা আছে, সেখানে আপনারা ঘুমান। তা এই ধরনের ব্যবস্থা যদি থাকে তাহলে সেখানে যে ঘুমাতে পারে, আর যদি ব্যবস্থা না থাকে তাহলে রাতে তাদের বাড়ি 10-15 মাইল দূরে, তারা কোথায় থাকবে? তারা মসজিদের মধ্যে ভালো করে নিচে কাপড় চোপড় সুন্দর করে বিছিয়ে, তারপরে বালিশ এবং কাঁথা মশারি, এগুলি আদবের ব্যাপার আছে না, আল্লাহর ঘর, তো অতএব সেই হিসাবে তারা এখানে থাকতে পারেন। আলহামদুলিল্লাহ এই মশলাটা কিন্তু পরিষ্কার করে দিলাম। ইসলাম নিয়ে কোনো জটিলতা তৈরি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আজকের এ পর্যন্তই মানে এই হাদিসের বাবটা শেষ করছি, এরপরে আরও তো পড়াবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুস সালাতি ইযা কাদামা মিন সাফরিন, এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে মসজিদ হওয়া উচিত, যারা ব্যবসা বাণিজ্য করে বিদেশে যায়, তারা যারা আসে, মসজিদ হওয়া উচিত তাদের সকলের প্রথম কেন্দ্র, প্রথম সাক্ষাতের স্থল, প্রথম যোগাযোগের স্থল হলো আল্লাহ রাব্বুল আলামিন, রহমতটা তো তাইলে বাবুন সালাত, আগে সালাত কায়েম করতে হবে। এজা কাদেমা, যদি আসেন সফরের থেকে কোনো ব্যক্তি যদি ফিরে আসেন, তাহলে আসবার পরে তো প্রথমে এই সমস্ত জিনিসপত্র ব্যাগটাকে এগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া যেতে পারে, বাড়িতে পাঠিয়ে দিয়ে বাড়িওয়ালারা প্রস্তুতি নিতে পারে যে হ্যাঁ সফরের থেকে উনি আসছেন, এখন মসজিদে ভালো করে ব্রাশ করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে তার মোনাজাত দিয়ে তারপরে
এরপরে আস্তে আস্তে বাড়িতে যাবে, তাহলে বাড়ির লোকেরা তাকে রিসিভ করবার জন্য একটা প্রস্তুতিও নিতে পারে। তাহলে প্রথম কেন্দ্র হওয়া উচিত মসজিদ। হ্যাঁ, এই মসজিদটা কত কাজে ব্যবহার হতে পারে তা চিন্তা করে দেখবেন একটু। ওয়াকালা কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক নামক একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এই কাব ইবনে মালিকের আলোচনা এসে গেছে, চিন্তা করতে পারেন। কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই তাবুকের যুদ্ধের ঘটনা, তথা সেই ঘটনাটা এখন এখানে বিরাট আলোচনা। সেই আলোচনাটা অনেক দীর্ঘ, তার সেখানে করলাম না। পরবর্তীতে আপনাদের জন্য সেই আলোচনাটা কাব ইবনে মালিকের আলোচনা আছে। ওয়াকালা কাব ইবনে মালিক, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত কাব ইবনে মালিক বলেন, কানা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদাতে শরীফা। কানা যদি থাকে, কানা ইয়াকুনু, কুন লা তাকুন, তার মানে এটা অভ্যাসকে বোঝায়, আদাতকে বোঝায়। কানান নবী ইযা কাদিমা মিন সফরিন, রাসূলুল্লাহ বিদেশ থেকে সফর করে যখন মদিনাতে আসতেন, বাদা বিল মসজিদে, আল্লাহ রসুল প্রথমে মসজিদে নববীতে যেতেন, তারপরে সেখানে অজু, তারপরে মেসক সহ অজু করে, তারপরে 2 রাকাত নামাজ আদায় করে, তারপরে নিজের পরিবারের কাছে যেতেন। ফাসাল্লা ফিহি, অথবা সফরের থেকে এসে মসজিদে ঢুকে, মসজিদে ঢুকলে তো নামাজ ছাড়া আর রসুল্লাহ বাইর হতেন না, নামাজ আদায় করতেন 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে। তারপরে ইতিমধ্যে খবর চলে যেত স্ত্রীদের কাছে যে আল্লাহ নবী ফিরে আসেন, আপনারা রেডি হন। তো ওনারা সকলে রেডি হবেন, প্রত্যেকে রেডি থাকেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশ থেকে দীর্ঘদিনের পরে আসলে সবার বাড়িতে 2-5 মিনিট করে আগে দেখা সাক্ষাৎ করে, তারপরে যে বাসায় থাকবেন সেই বাসাতে প্রথমে উঠতেন। তারপরের দিনে আবার অন্য স্ত্রীর বাসায় যেতেন, ওখানেও 24 ঘন্টা থাকতেন। তারপরে আর একজনের বাসায় যেতেন। আল্লাহ নবী আইন করে নিয়েছিলেন না, আর এমনি সবাই দেখা সাক্ষাৎ করতে, সালাম কালাম করতে আসতে পারতেন। হাদাসানা খাল্লাদ ইবনে ইয়াহিয়া ক্বালা হাদাসানা মিসআর, খবরদার মিসআরের কথা মনে রাখবেন। মিসআর ক্বালা হাদাসানা মুহারিব ইবনে দিসার, মুহারিব ইবনে দিসার। মিসআরের শিক্ষক হলো মুহারিব ইবনে দিসার। মুহারিব মানে যোদ্ধা। ইবনে দিসার আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা আতাইতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আতাইতুন নবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলাম। একটা ঘটনার একটা খণ্ড ইমাম বুখারী এখানে আলোচনা করছেন। ওই হযরতে জাবের বিন আব্দুল্লাহর নিকট থেকে রাসূলুল্লাহ একটা উট কিনেছিলেন, আর বলেছিলেন কি, হযরতে জাবের বললেন যে ওই মদিনা থেকে 10 মাইল আগে দরদাম ঠিক হয়ে গেছে, এত টাকা দেবো, উটটা তুমি আমার কাছে বেচে দাও। হযরতে জাবের বললেন যে হুজুর, বেচে দিলাম আপনার কাছে, এই 4 আউকিয়ায় বিক্রি করে দিলাম। বাণিজ্য অধ্যায়ে আছে আলোচনাটা। তো তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসবার সময়ে হযরত জাবের বললেন, হুজুর এখনও তো সামনে 10 মাইলের রাস্তা আছে, তা আমি এখন বিক্রি করে তো দিলাম, উট তো আপনার, এখন পারমিশন হলে আপনার উটের উপরে পিঠে আরোহী হয়ে মদিনা পর্যন্ত একটু যাই। তো রসুল্লাহ বললেন, হ্যাঁ তা যাও তা যাও। রসুল্লাহ বললেন যে তা যাও, তাতে আমার কোনো অসুবিধা নাই, আর আমার এই উটটা তো খেদাইয়ে তো নিতে হবে, তো তুমি একটু নিয়েও দিলে। আতাই তো নবী, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আগামীকাল সকালে তুমি এসো, তোমার টাকাটা নিয়ে যেও। তো ওনার বাড়ি মসজিদে নববী থেকে মনে করেন যে মাইল 5-7 দূরে। ক্বালা আতাইতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি আসলাম। ওয়াফিল মসজিদে, এসে দেখলাম যে রাসূলুল্লাহ মসজিদ নববীর মধ্যে রয়েছেন। ক্বালা মিসআর, ওই যে মিসআরের কথা বললাম না, মুহারিবের ছাত্র মিসআর, ওই মিসআরের ছাত্র খাল্লাদ ইবনে ইয়াহিয়া, ইমাম বুখারীর শিক্ষক খাল্লাদ ইবনে ইয়াহিয়া, তার শিক্ষক মিসআর। ক্বালা মিসআর বলেন, উরাহু মানে আমি ধারণা করি যে আমার শিক্ষক মুহারিব ইবনে দেসার, ওই দেসার শব্দের অর্থ হলো খেতা কম্বল। তাহলে মুহারিব ইবনে দেসার, এগুলি সব অর্থ যদি নেন তাহলে কিন্তু বিপদে পড়েছেন। খেতা কম্বলের পুত্র যোদ্ধা, এইটা তো আর শাব্দিক অর্থ হবে না, নাম রাখতো সেই জামানায়। আর মারাত্মক খারাপ যদি গায়রে শরিয়াতি না হয়, তা রসুল্লাহ ওইসব নামগুলো পাল্টান নাই। রসুল্লাহর কাছে একটা লোক আসলো, রসুল্লাহ জিজ্ঞাসা করলেন, মাল এসমের নাম কি? তা বললো যে হুজুর হাজান মানে কঠিন লোহার মতো শক্ত মাটি। তো বলে এত শক্ত মাটি হলে সেখানে আমরা ফসল ফলাবো কী করে, তোমার নাম এই হাজান পাল্টাইয়ে সাহাল করে দিলাম। তো এইরকমভাবে একজনের নাম রসুল্লাহ জিজ্ঞাসা করলে তো আব্দুস শাম, সূর্যের পূজকারী। রসুল্লাহ বলে, আরে সর্বনাশ, গায়রুল্লাহর পূজার থেকে লোকদের মুক্তি দেওয়ার জন্যই তো আল্লাহ আমারে পাঠিয়েছেন। তারা আব্দুর রহমান নাম দিলেন, মহা অনুগ্রহকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগীকারী, ইবাদতকারী।
তাইলে আপনারা এইরকম, আর যেগুলি মারাত্মক নয় সেগুলি রেখে দিয়েছেন, যেমন আব্বাস, রসুল্লাহ চাচা আব্বাস, আব্বাসের নাম আব্বাস মানে যে মুখ খিঁচুনি খুব বেশি দিতে পারে, আর একজনের একটু ভুল হয়ে গেলে মুখ খিঁচুনি দেয় না, তো এরকম বেশি বেশি যে আর একজনের সমালোচনা করে মুখ খিঁচুনি দিতে পারে, আব্বাস এর অর্থ। আবাসা ওয়াতাওয়াল্লা আনজা আহুল আমা, ওই যে আবাসা, হ্যাঁ, মুখের সাহায্যে একটা অপছন্দটাকে কঠিনভাবে ব্যক্ত করা। তো রসুল্লাহ দেখলেন যে চাচার নাম আর পাল্টাই দরকার নেই, থাকুক আব্বাস। এরকমভাবে হজরতে মেসার, মেসার মানে যে আগুন জ্বালাইয়ে দেয়, তো এই সমস্ত নাম আর নবী পাল্টান নাই। পাল্টালে তো একটা কঠিন কাজে হাত দেওয়া হয়ে যাবে, লক্ষ লক্ষ লোকের নাম পাল্টাতে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আতাই তো নবী, আমি নবীর কাছে আসলাম। পরের দিন সকালবেলা হুয়া ফিল মসজিদে, মসজিদ নবীর মধ্যে রসুল্লাহ আছেন। আর দোহা, দোহা বলতে তখন বেলা 10টা হয়েছে, 10টা, 9:30, 9টা, 9:30, 10টা, 10:30, 11টা, এই রকমের টাইমটাকে দোহা বলা হয়। সূর্য খুব ক্লিয়ারলি ওপেন হয়ে গেছে, বিশ্বকে আলোকিত করছে। হযরত মিসআর বলেন যে আমি ধারণা করি আমার শিক্ষক মুহারেব উনি এই কথাটা বলেছিলেন, কলা কলা উরাহু, আর কলার এই যে প্রোনাউনটা হবে উরাহু, আমি ধারণা করি, আরাহু আমি মনে করি আমার শিক্ষক মুহারেব সম্পর্কে যে কলা, তিনি এই দোহা শব্দটাও বলেছিলেন। হযরতে জাবের কখন গেছিলেন সেই টাইমটা সম্পর্কে। দোহা, দোহা মানে আসলে ওই যে 9টা, 9:30, 10টা, 10:30, 11টা, 11:30, এর মধ্যে 12টার আগে। তাইলে আমি যখন রসুল্লাহর কাছে আসলাম, মসজিদে নবীর মধ্যে রসুল্লাহ রয়েছেন আর দোহা কলা, তখন রসুল্লাহ আমাকে দেখে বলেন, ও জাবের, তোমাকে তো আমি আসতে বলছিলাম আর তুমি আসছো ঠিক টাইম মতো। তাইলে এখন মসজিদে যখন ঢুকেছো, ওযু করে 2 রাকাত নামাজটা পড়ে তারপরে আসো, তোমার ওই বিক্রি দেওয়া উটটার টাকাটা দিয়ে দেবো। ফকলা সল্লি রাকাতাইনে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো নামাজ পড়লেনি, তারপরে জাবেরকে বললেন ওযু করো, মসজিদে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করো, তারপরে আসো, তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। ওয়াখান আলী আলাইহি দাইনুন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমি একটা ঋণ পাইতাম, ওই যে উট বিক্রি করছে টাকাটা পাবো। কাজানি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আদর যত্ন করে একটু খাওয়াই দাওয়াই তারপরে আমার টাকাটা দিয়ে দিলেন। ওয়াজাদানি, আসলে উটের দাম ঠিক হয়েছিল 4 আউকিয়া, কিন্তু দিয়ে দিলেন নবী পাক 5 আউকিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে ঘটনা কি জানেন? আসলে ঘটনা বলতে গেলে তো আপনারা বলবেন যে হুজুর ভেদের ঘটনা না বললে জানবো কি করে। আসলে তাবুকের যুদ্ধে গেছিলেন প্রায় 35,000 সাহাবী, সবাইকেই তো আর রসুল্লাহ সাল্লাল্লাহু সকাল 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 সংসারে তো অভাব অনটন আছে, তা সবাইকে তো আর রসুল্লাহ টাকা দিতে পারবেন না, নবম হিজরিতে টাকা তো দিতে পারবেন না। সেই জন্যে জাবেরের বাপ মারা গেছে তো ওহদ যুদ্ধে, তো তাকে কিছু টাকা দিবেন। সেই জন্য আল্লাহ নবী বলছিলেন যে উট বিক্রি, সবাই শুনলো যে উট বিক্রি করেছে, নবী সেই উট কিনেছে, সেই জন্য 4 আউকিয়া দাম দিল, আর 1 আউকিয়া নিজের পক্ষ থেকে বেশি করে দিল, যাতে সবাই দাবি করতে না পারে। সেই জন্য এই কৌশলটা নবী ধরলেন, কিন্তু আসলে এইটা কোনো ক্রয় বিক্রয় ছিল না। হ্যাঁ, এটা কোনো ক্রয় বিক্রয় ছিল না। কাজানি, পরিশোধ করলেন রসুল্লাহ ঋণটা, ওয়াজাদানের আমার একটু বেশিও করে দিলেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি সাব্যস্ত হলো যে হ্যাঁ, সফরের থেকে আসলে নামাজ পড়ে নিতে হয়। তো হজরতে রসুল্লাহ তো নামাজ পড়েছেন মসজিদের মধ্যে ঢুকে, হজরতে জাবের গেছেন, উনিও তো তাই করলেন। আলহামদুলিল্লাহ। আর বিদেশ থেকে আসলে রসুল্লাহ মসজিদে আগে ঢুকতেন, পরিবারকে জানাই দিতেন, সামানাপাতি বাড়িতে পাঠিয়ে দেন, তাদের একটা রেডি হওয়ার ব্যাপার আছে। হায় আল্লাহ রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, এই অধ্যায়টা শেষ হলো, আর একটা অধ্যায় আপনাদের জন্য আজকের ইনশাআল্লাহ তাআলা দিব, তাহলে 1 সাফা আমাদের পূর্ণ হয়ে যাবে। বাবু নিজে দাখালা তখন মাসাদা ফলিয়ার রাকাতানি ক্বাবলা ইয়াজলিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে ঢোকো, মসজিদটাকে ইবাদত তারা জীবন্ত যদি রাখতে চাও, তাহলে ফলিয়ার রাকাতানি 2 রাকাত নামাজ কমের পক্ষে, 2 রাকাত নামাজ কমের পক্ষে মসজিদে পড়িয়ে তারপরে বসতে যদি চাও বসো, গল্প গুজব করো, অন্য আলোচনা থাকলে করো, কিন্তু 2 রাকাত নামাজ আগে পড়িয়ে নিও। এটা হলো হেডিং। তাহলে দেখেন, মসজিদ 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব প্রয়োজন পূর্ণ হবে, অন্যান্য কঠিন বিষয়গুলি সহজ হয়ে যাবে। হাদিস খানা শুনুন এবার। একটা থাকে হেডিং, তারপরে থাকে টেক্সট। এই হাদিস দ্বারা ওই হেডিংটা প্রতিষ্ঠিত হবে।
হাদাদানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবারনা মালিকুন আন আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আন আমর ইবনে সুলাইম আজ-জুরাকি। সোলাইম এটা তাসগীর হবে, তাসগীরের আইন আছে, তাসগীর আর মুকাব্বার মুসাগ্গার। এই যে মুসাগ্গার বানাবার জন্য 5টা আইন আছে, যারা এটা সময় মতো শিখে নেবেন। এখন আমি তো হাদিস পড়াতে যে সময় তাসগীর বানাবার আইন তো এখন শেখাবো না। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার শিক্ষক আমর ইবনে সুলাইম, জুবায়ের সোলাইম তাসগীর। শব্দটা উচ্চারণ করতে খুব সুন্দর হয় এবং অর্থের মধ্যে অনেক পরিবর্তন আনা যায়। আরবি ভাষার মতো এমন ব্যাকরণ কোনো ভাষায় পাওয়া যায় না। অন্য পৃথিবীর দ্বিতীয় কোনো একটা ভাষা নাই যে আরবি ভাষার সমকক্ষতা অর্জন করে কাঁধে কাঁধ লাগাই পাশে দাঁড়াতে পারে। আমি পৃথিবীর মোটামুটি কয়েকটা উন্নত ভাষা, ইংরেজির মতো, আমাদের মাতৃভাষা বাংলা, আলহামদুলিল্লাহ এইসব ভাষাও অনেক আধুনিক হয়েছে, কিন্তু আরবির সমান তো আর হতে পারে নাই, আরবির সমান তো আর হতে পারে নাই। এটার আমি একটা ব্যাখ্যা অন্য সময় দেব, আজকের আর না। কেন আরবি ভাষার সমকক্ষ হতে পারবে না ইংরেজি ভাষাটা? সামান্য এই 200-300 বছর, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পরাজিত হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক পরাজিত হলো। তো ইংল্যান্ডের বিশাল সাম্রাজ্য ছিল না, সেই কারণে তাদের এই ইংরেজি ভাষাটা একটু পৃথিবীতে ওয়াইড হয়েছিল, স্প্রেড হয়েছিল। তো সেইটা এর আগে আর ইংরেজি ভাষাভাষী লোকদের আর কি ছিল, বিশ্ববাসীকে দেখাবার জন্য রাসূলুল্লাহর ওসিলায় গোটা পৃথিবীর কর্নারে কর্নারে এই আরবি ভাষাটা ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবাই শিখেছে। আমর ইবনে সুলাইমান আজ-জুরাকি আন আবি কাতাদাতা, আবু কাতাদাতা আসসালামি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, এজা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের মধ্যে কেহ যখন মসজিদের মধ্যে প্রবেশ করো, তাহলে আগে অন্যান্য বসে একটু বিশ্রাম করতে পারো, এসি থাকলে একটু এসিও ভোগ করতে পারো, কিন্তু ওযু করে তারপর 2 রাকাত নামাজ পড়ে নাও। তারপরে যতটুকু সময় থাকবা সেটা নিশ্চয় পাক পবিত্রতা সহকারে, আর 2 রাকাত নামাজের বরকতে মসজিদের মধ্যে আর কোনো ধরনের এন্টি ইসলামিক অ্যাক্টিভিটিস তো আর নিশ্চয় করতে পারবা না। ফাল ইয়ারকা রাকাতাইনি, 2 রাকাত নামাজ যেন পড়ে নেয়, 2 রাকাত কবলা ইয়াজলিসা, বসার আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো, এসি খাও, একটু কাজ হয়ে একটু বিশ্রাম করলে করো, অন্য কিছু বসে আলাপ করলে করো, আলহামদুলিল্লাহ করো। তো এই একটা বাব যে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নিতে, মসজিদকে জিন্দা করবার জন্য, আবাদ করবার জন্য, এখানকার যে রহমত নাজিল হচ্ছে সেই রহমতটা অর্জন করবার জন্য। এই বাবটা শেষ হলো, আর একটা নতুন বাব শুরু করে পৃষ্ঠা আমরা উল্টাই দিচ্ছি। বাবুল হাদাসে ফিল মসজিদে, মসজিদের মধ্যে, এটা মসজিদের মধ্যে ঘটনা ঘটানো। এই হাদাস মানে ঘটনা ঘটানো, তার মানে বায়ু ত্যাগ। খবরদার খবরদার, চেষ্টা করতে হবে, যদি এই ধরনের মারাত্মক তীব্র প্রয়োজন থাকে তাহলে দ্রুত বাইরে চলে যেয়ে ওখান থেকে পেশাব ত্যাগের সময় যেমন টয়লেটে আমরা যাই না, বায়ু ত্যাগের সময়ও দৌড়ই যাওয়া যেতে পারে। আর যদি দেখা যায় যে কন্ট্রোল করতে পারে নাই, তো মসজিদের মধ্যে যদি করেও ফেলে তাহলে তাতে আর সমস্যাকে অসুবিধা তো নাই, আল্লাহ তো ক্ষমা। তবে সাধারণত না করা উচিত, তাহলে অন্যান্য মুসল্লিগণ আছে তাদের জন্য বায়ু দূষণ করে দিলাম, তারা সকলে 12 রকমের ধারণা করবে, মুখের দিকে তাকাতে লাগবে এই ঘটনা কে ঘটাইছে। বাবুল হাদাসে ফিল মসজিদে, মসজিদের মধ্যে ঘটনা ঘটানো, বায়ু ত্যাগ। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবারনা মালিক, আব্দুল্লাহ ইবনে ইউসুফের শিক্ষক হলেন ইমাম মালিক ইবনে আনাস মদিনার ইমাম। আনাবি জিনাদে, আবু জিনাদ তার শিক্ষক, আনুল আরাজ তার ঠ্যাং খোড়া, আরাজ মানে ঠ্যাং খোড়া। তো একটা পা খোড়াই চলে, তো আরাজ নাম হয়ে গেছে। অনেক সময় এমন হতে পারে আরাজ নাম রাখছে কিন্তু আসলে ঠ্যাং খোড়া না, এমনও হতে পারে। আনাবি হুরায়রা, আবু হুরায়রা সারা জীবন ওই ব্যবসা বাণিজ্যের লাইনে গেল না, শিখেছেও জন্মের মতো আর প্রচার করেছেনও জন্মের মতো, আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় আল্লাহর নবীর ভক্ত ছাত্র ছিলেন। ওনার সম্পর্কে ইনশাল্লাহ একদিন আপনাদের কাছে আসমাউর রেজাল বলে দিব যে কি কারণে ওনার আল্লাহ এত বেশি পরিমাণে রহমত দান করলেন, রাসূলুল্লাহকে জগৎবাসীর কাছে তুলে ধরবার জন্য ভূমিকা পালন করলেন। আর সিনিয়র সাহাবী তো ছিলেন, আর আল্লাহ তাআলা জগতে
বিরাট একটা আমাদের বাংলাদেশের মতো এরকম একটা দেশের শাসনকর্তাও আল্লাহ তাকে বানাইছিলেন, গভর্নরও তো হয়েছেন, তো জগতে এক হাতে পাইছেন, আখেরাত তো ডান হাতে পাইছেন। আল্লাহ রাসূলুল্লাহ কল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কলা ইন্নাল মালাইকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একবার, ইন্নাল মালাইকাতা তুসাল্লি আলা আহাদিকুম, তোমাদের একজন যদি মসজিদে ঢুকে, তারপরে তোমাদের মধ্যে একজন ব্যক্তি যদি মসজিদের মধ্যে প্রবেশ করবার পরে মা দামা ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত নামাজ আদায় করে ওই যায় নামাজে, মানে নামাজ আদায়ের ওই জায়গায় আদবের সঙ্গে বসে থাকবে, তাহলে তুসাল্লি, ফেরেশতা, রহমতের ফেরেশতা সব সময়ের জন্য তোমার পক্ষে হয়ে আল্লাহর কাছে দাবি জানাতে থাকে, আল্লাহ এমন সুন্দর বান্দা তোমার, আল্লাজি সাল্লা ফিহি, যে ব্যক্তি আল্লাজি সাল্লা ফিহি, যে মুসাল্লার উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে নিলে, সেই বান্দার সম্পর্কে বলে, মাল আমি হতে, যতক্ষণ পর্যন্ত বায়ু ত্যাগ না করো, অজু অবস্থায় যদি থাকবার চেষ্টা করো, তাহলে ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়া করে। তাকুল, ফেরেশতা কি বলে সেই বাক্যটাও এখানে আবু হুরায়রা রাসূলুল্লাহ জবানি থেকে বলে দিয়েছেন। তাকুল, ফেরেশতা, রহমতের ফেরেশতা, 1-2 জন, 2 জন তো কমের পক্ষে 2 পার থেকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তার বিগত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন, শাস্তি থেকে, আযাব, দুঃখ কষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে রহমত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাকে রহমত দান করুন, রহমত দান করুন, আল্লাহ আপনি তাকে রহমত দান করুন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা সম্মানিত দর্শক আজকের এ পর্যন্তই আমরা শেষ করছি, কারণ পরবর্তীতে যে আলোচনাটা আসতেছে সেইটা প্রয়োজন অনুপাতে মসজিদের আধুনিকায়ন আর প্রশস্তকরণ, এগুলি আলহামদুলিল্লাহ করা শরিয়াত অনুমোদন করেছে, সেই বিষয়ের উপরে আলোচনা। এটা মসজিদে নববী, সোনার মদিনার মসজিদে নববীটা কিভাবে যে আধুনিকায়ন হয়েছিল, রাসূলুল্লাহ জামানায় কেমন ছিল, আবু বকর সিদ্দিক তো আর পারেন নাই, হজরতে ওমরের আমলে কতটুকু সম্প্রসারিত হলো, হজরতে ওসমানের শাসন আমলে কীভাবে সম্প্রসারিত হলো, আর হজরতে ওসমান এত বড় করে গেছিলেন যার হজরতে আলী আর ওই মসজিদের নববীর ওই জায়গায় আর সম্প্রসারণ, এই বিষয়গুলির উপরে আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দ্বারা পছন্দ করেন, তাহলে আল্লাহর মেহেরবানিতে আমরা আগামীকাল আপনাদের জন্য যাব। আপনাদের কাছে ওই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, যেগুলি আপনারা ইংরেজিতে বলেন, আমরা তো আর সে আমলের মানুষ আলহামদুলিল্লাহ, এগুলি তো আর ওইভাবে বলতে পারবো না, তো আপনারা একটু করে একটু আমাদের ছাত্র এবং পাঠক, আপনাদের কাছে জগতের কোনো কিছু দাবি নাই, একটু বেশি সংখ্যক শ্রোতা যাতে শ্রবণ করতে পারেন সেই বিষয়ে একটু সহায়তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির কবলে যে দুর্গতি নামছে, সেজন্য আমাদের নিজেদের আমাদের এই সমস্ত গাফিলাতি, এগুলি তো সমস্তই আছে দায়ী এবং দোষী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।